ডিয়ার লিসেন, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সকলে পি একাডেমি ফ্যামিলি থেকে অভিনন্দন। আপনারা সকলে জানেন পি একাডেমিয়া অনলাইন লাইন সেশন এর আহ, চালু করছে এবং তারই সুবাদে আমাদের আজকের তৃতীয়তম সেশন ক্যারিয়ার অ্যাসে চার্টার অ্যাকাউন্ট্যান্ট। এই সেশনটি আমরা পি একাডেমিয়ার পেজ থেকে লাইভ করছি। আপনারা সকলেই এনজয় করবেন এটা আশা করি। ডিয়ার লিসেনার, আপনারা জানেন যে পি একাডেমিয়া প্রফেশনাল স্টুডেন্টদের লার্নিং এর জন্য সবসময় সাপোর্টিভ একটা ভূমিকা পালন করছে। তারই সুবাদে আমরা আজ চার্টার অ্যাকাউন্টেন্সি প্রফেশন সম্পর্কে আপনাদের এই সেশনের মাধ্যমে ইন ডিটেল জানাতে চেষ্টা করব। আমরা সকলে জানি সিএ ইজ ওয়ান অফ দি বেস্ট প্রফেশন ইন দিস ওয়ার্ল্ড এবং বাংলাদেশে সিএ প্রফেশন যে ইনস্টিটিউশনটা প্রোভাইড করে সেটা হচ্ছে দি ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ, আইসিএবি। আইসিএবি সিএ ডিগ্রি প্রোভাইড করে এবং সাথে সাথে অনেকটা প্রফেশনাল বডির সাথে তারা রিলেটেড, যেমন আইফ্যাক, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্ট, সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্ট সাফা, কনফেডারেশন অফ এশিয়ান প্যাসিফিক অ্যাকাউন্ট্যান্ট কাপা ছাড়াও দি ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্ট্যান্টস অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের সাথে আইসিএবির একটা এমওইউ রয়েছে, যার মাধ্যমে সিএ প্রফেশনকে একটা নতুন মাত্রা যোগ করেছে আইসিএবি। তো এই সিএ অ্যাকাউন্টিং প্রফেশন সম্পর্কে ইন ডিটেইল জানতে আমরা আজ আমাদের গেস্টকে আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের যে কোশ্চেনগুলো আছে আপনারা আমাদের গেস্টের কাছ থেকে এই কোশ্চেনগুলোর সকল ইনসাইটফুল ভিউগুলো পাবেন আশা করি। তো দর্শক, আপনাদের যে কোশ্চেনগুলো আছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের সম্মানিত গেস্ট অবশ্যই আপনাদের এই কোশ্চেনগুলো অ্যান্সার দিবেন। আজকে এই প্রোগ্রামটার সঞ্চালকের ভূমিকা পালন করব আমি, মুন্সি শরিয়াতুল্লাহ, আছি আপনাদের সাথে, co-founder of Professional Academia and Audit Assistant of রহমান হক KPMG বাংলাদেশ। এবং আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সম্মানিত এবং অতি পরিচিত এমডি আব্দুল কাদের জোয়াদ্দার এফসিএ স্যার। স্যার এখন ইস্টার্ন চার্টার বাংলাদেশ এ ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে কর্মরত আছেন এবং তিনি আইসিএবির একজন কাউন্সিল মেম্বারও। তো আমরা স্যারকে আমাদের স্ক্রিনে নিয়ে আসবো এবং স্যারের সাথে আমরা মূল সেশনে জয়েন করব। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা খুবই আনন্দিত স্যার আপনাকে আমাদের মাঝে পেয়ে, কারণ স্যার আপনার ব্যস্ততম সময় দেখেও স্যার আপনি আমাদের স্টুডেন্টদের কিছু এই সিএ প্রফেশন সম্পর্কে জানানোর জন্য আমাদের টাইম দিচ্ছেন, সেজন্য আমরা খুবই আনন্দিত এবং স্যার পি একাডেমির সকল মেম্বার খুবই আনন্দিত স্যার আপনাকে আমাদের মাঝে পেয়ে। Thank you actually for having me with you all, and thanks to all the audience who had joined today during the weekend. So I'll try my best to share some of my experiences, thoughts, and about this chartered accountancy profession for which I'm a member. So আপনাদের কোয়েশ্চেন্স থাকলে আমি চেষ্টা করব সেটাকে প্রপারলি আনসার করতে, but yeah, I'm happy to be here. স্যার, আপনার অনুমতি পেলে আমরা স্যার মূল সেশন শুরু করতে পারি? Yes please, thank you. স্যার, আপনার কাছে আমার প্রথমে একটি কোশ্চেন থাকবে যে সিএ প্রফেশনে আসতে হলে স্যার আমাদের কি কি যোগ্যতা লাগবে? একজন নতুন স্টুডেন্ট যদি সিএ প্রফেশনে আসতে চায়, তার গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনের পরে তার কি কি যোগ্যতা লাগবে, টোটাল একটা সিএ কমপ্লিট করতে তার কি পরিমাণ সময় লাগে এবং কস্টটা, তার সাথে রিলিভেন্ট কস্টটা কেমন হবে, ওভারঅল সিএ প্রফেশন সম্পর্কে স্যার একটা গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েশন যদি সিএ প্রফেশনে, এই মহৎ প্রফেশনে যোগদান করতে চায়, তাহলে তার কি কি বিষয় কনসিডার করতে হবে এই সম্পর্কে স্যার আপনার কাছে একটু জানতে চাবো স্যার। Okay, so it's quite a long question, আর আমি চেষ্টা করব আনসার করতে। ইন কেস আমি যদি কোনো এরিয়া মিস করে যাই, প্লিজ আস্ক মি अगेन for the benefit of everyone. So first of all, সিএ প্রফেশনে সিএ পড়তে হলে যেটা লাগে মিনিমাম রিকোয়ারমেন্ট, আই গেস ডিটেল তো আমাদের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশের ওয়েবসাইটে আছে, বাট আমি জাস্ট ব্রিফলি বলবো। সেটা হলো আপনাকে জেনারেলি মানুষজন আসে গ্রাজুয়েশন করে, ইট কুড বি ইউর সিম্পল ডিগ্রি পাস যেটা আমরা বলি, বিকম বিএ হোয়াটএভার, বাট সাম পিপল কাম একটা অনার্স করে আসে, কেউ আসে মাস্টার্স করে।
বাট আইসিএবি তে আপনি আপনার এটা এই ইভেন ইন্টারমিডিয়েট পাস করে এ লেভেল পাস করে কিন্তু আইসিএবি তে জয়েন করতে পারে। সেক্ষেত্রে আপনার ওই ডিউরেশনটা একটু ভ্যারি করে। ফর এক্সাম্পল ইন্টারমিডিয়েট করে যারা আসে জেনারেলি ডিপেন্ডিং অন দ্য গ্রেড অ্যান্ড এভরিথিং, এটা 4 ইয়ার পর্যন্ত হতে পারে আর্টিকেলশিপ পিরিয়ড। আবার যদি কেউ গ্রাজুয়েশন করে আসে সেক্ষেত্রে জেনারেলি 3 ইয়ার্স। এবং ইনস্টিটিউটে যেটা আছে কিছু কিছু ইউনিভার্সিটির সাথে মানে এমওইউ সাইন করা আছে, এন্ড সেটার মাধ্যমে কিছু সাবজেক্ট এক্সামশনও দেওয়া হয়, বাট আর্টিকেলশিপ রিমেইনস 2 ইয়ার্স। এবং আরেকটা যেটা আছে ইনস্টিটিউট যেটা অফার করে আইসিএমএবি যারা কোয়ালিফাই করা পাস করা অথবা এসসিসিএ পাস করা তাদের জন্য আপনার অ্যাডিশন এই আর্টিকেলশিপ পিরিয়ডটাকে 2 বছর করা আছে। দে গেট এক্সামশন, বাট এট দ্য সেম টাইম আর্টিকেলশিপের পিরিয়ডটাও কমে 2 বছর হয়। সো আমি ব্রিফলি বললাম অ্যাবাউট দি প্রি রিকুইজিট, বাট ডিটেল ইজ দেয়ার ইন দি ইনস্টিটিউটস ওয়েবসাইট। আপনার যে কেউ অ্যাক্সেস করতে যে জন্য মানে আপনার ইউ ডোন্ট হ্যাভ টু বি আ মেম্বার টু ভিজিট দি সাইট। আচ্ছা, দেন কামিং ব্যাক টু আপনার একটা ছেলে পড়ালেখা করে মানে ইউনিভার্সিটিতে পড়ে কিংবা গ্রাজুয়েশন করে আর্টিকেলশিপ নিতে যাবে, অবভিয়াসলি ফার্স্ট অফ অল তার প্রি রিকুইজিটটা জানতে হবে, কোয়ালিফাইং ক্রাইটেরিয়া জানতে হবে। দেন আপনাকে একটা ফার্মের সাথে অ্যাফিলিয়েট হতে হয়। তো অবভিয়াসলি যেটা হয় এটা কিন্তু আসলে প্রফেশনাল ডিগ্রি। দিস ইজ নট লাইক আপনি একটা ইটস নট অ্যানাদার একাডেমিক ডিগ্রি যে আপনি বই পড়বেন, মুখস্থ করবেন, পরীক্ষা দিবেন, পাস করবেন, and then you become professional. It doesn't work like that. Professional, you have to be literally on the field. There has to be practical aspect. তো সেজন্য এই কোর্সটারই বিউটিটা হচ্ছে যে আপনাকে কোনো একটা ফার্মের সাথে অ্যাফিলিয়েট হতে হবে। ওই ফার্ম আপনাকে আর্টিকেলশিপটা অফার করবে এবং এটা রেজিস্ট্রেশন করতে হয় উইথ দি ইনস্টিটিউট। তো এখন কথা হলো যে আপনি কোন ফার্মে যাবেন, হাউ ডু ইউ গেট টু নো অ্যাবাউট দ্য ফার্ম এন্ড এভরিথিং, যেগুলোর ডিটেল আছে ইনস্টিটিউটের সাইটে। বাট অবভিয়াসলি এখানে কোয়েশ্চেন আসে যে আপনি মানে কোন ফার্মে যাবেন। অবভিয়াসলি আপনি যদি আলাপ করেন অনেকের সাথে যারা প্রফেশনে আছে, কারেন্টলি স্টাডি করে কিংবা পাশ করে গেছে, ওনারা বলতে পারবেন যে ফার্ম অবভিয়াসলি প্লেজ আ রোল। আই মাস্ট সে ফার্মের একটা কন্ট্রিবিউশন থাকে, বিকজ আপনি কোন ফার্মে কাজ করবেন, কোন ফার্ম থেকে পাশ করলেন, এটার একটা ভ্যালু থাকে ইনিশিয়ালি। আমি বলবো সেটা কারণ হলো যে সেইখানে আপনি কি পরিমাণ, কারণ এটা তো প্রফেশনাল ডিগ্রি, আই হ্যাভ টু ডু সাম প্র্যাকটিস অলমোস্ট লাইক আ রিয়েল লাইফ। তো সেক্ষেত্রে ফার্ম চুজ করাটা ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড অফকোর্স এটা তো এমন না যে ইউ আস্ক ফর ইট এন্ড ইউ গেট ইট। এখানে দেয়ার আর ম্যাসিভ কম্পিটিশন। ইটস আ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। দ্যাটস দ্য সেম রুল অ্যাপ্লাইজ এভরিওয়্যার, তাই না? আপনি if you have a very strong academic background from the good university or school or college, obviously আপনাকে প্রথম সারির যেসব ফার্ম আছে বাংলাদেশে, they will probably give you a preference. Of course এখানে অ্যাডমিশন টেস্ট হবে, ফার্ম ওনাদের মতো করে পরীক্ষা নিবে, পরীক্ষা নিয়ে ওনারা চুজ করবে যে কাকে তারা এই আর্টিকেলশিপ তো লিমিটেড, এটা আনলিমিটেড না আর কি। তো সেই জন্য আপনাকে যারা এখন অ্যাসপিরেন্ট, ভবিষ্যতে আপনারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে চান, আমি যেটা বললাম, অবভিয়াসলি ফার্ম প্লেজ আ বিগ রোল আপনাকে গ্রুম আপ করার ব্যাপারে। হ্যাঁ, তো আপনি ইফ ইউ আর নট বিং গ্রুমড আপ বাই রাইট পারসন, দেন অবভিয়াসলি ইট উইল হ্যাভ সাম ইম্প্যাক্ট ইন ইউর ফিউচার। সো আই থিঙ্ক দিস ফার্ম চয়েস করাটা ইজ ভেরি ভেরি ক্রিটিক্যাল। অ্যান্ড যেটা বললাম যে রাইট ফার্মে যেতে হলে আপনাকে রাইট ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। সো ইউ হ্যাভ টু হ্যাভ, আই এম নট টকিং অ্যাবাউট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আই এম টকিং অ্যাবাউট merit. That's the only thing is counted, at least that's what I'm aware of. তো সেটার জন্য আপনাকে এখন থেকেই মেন্টালি রেডি হতে হবে, প্রিপারেশন নিতে হবে, পড়ালেখা ঠিকমতো করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, এরকম ভালো গ্রেড থাকতে হবে। Obviously then some of these top firm will be happy to take you on board. And of course আপনার so that's farm. So farm plays a big role and it's not easy. It goes through a competition, and competition is success করার very simple criteria. You do well in your education and do well in the admission test also. আচ্ছা, ঠিক আছে।
দেন কামস আপনার আর্টিকেলশিপ আপনাকে দিবে। আর্টিকেলশিপে অবভিয়াসলি ইউ নিড টু বি অ্যাওয়্যার যে এটা আসলে চাকরি না, এটা ইজ লাইক ইয়ার্স। আমি যদিও বলছি যে এটা একাডেমিক ডিগ্রি না, বা ইটস আ প্রফেশনাল ডিগ্রি। দিস জেনারেলি আপনাকে ধরে নিতে হবে ইউ আর অন ইউর ওন। আপনাকে কিছু টাকা পয়সা দেয়, উইচ ইজ আই থিঙ্ক ইট ভ্যারিজ ফার্ম টু ফার্ম ভ্যারি করে, বাট ইনস্টিটিউটের একটা প্রেসক্রাইবড রেট আছে। I think that varies between 3,000 to 4-5,000 এর মতো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এরকম। তো অবভিয়াসলি আপনাকে ওটা মাথায় রাখতে হবে। আপনি আই নো লট অফ স্টুডেন্টস যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, হয়তো ওনারা আপনার আবার 3 বছর এরকম একটা মেন্টালিটি অনেক সময় চলে আসে। তো ওইটা জানতে হবে যে হাউ মাচ ইউল গেট ফ্রম দ্য ফার্ম অ্যান্ড দেন হাউ ইউল সার্ভাইভ। সো দ্যাটস ক্রিটিক্যাল। অ্যান্ড অফকোর্স আপনার এডুকেশন রিলেটেড কিছু এক্সপেন্সও আছে, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। ইট কস্ট সাম মানি, সাম 30-40,000 টাকা। তারপরে বই পুস্তক লাগবে, আপনার আপনার কি বলে রেজিস্ট্রেশন করতে হয় এক্সামের জন্য। সো ইটস নট ভেরি ইজি। সো ইউ হ্যাভ বি অ্যাওয়্যার অফ অল দ্য রিকোয়ারমেন্ট। সবকিছু জানা থাকতে হবে, টাইম লাগবে। ইটস আ ডিগ্রি, ইটস স্টিল অ্যান এডুকেশন। সো অনেক স্টাডি করতে হবে, পড়ালেখা করতে হবে, সো দ্যাট ইউ পাস। দ্যাট শুড বি দ্য অনলি অবজেক্টিভ। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার জন্য। স্যার, আমাদের দ্বিতীয় কোশ্চেন হবে আপনার প্রথম কোশ্চেনের সাথে রিলেটেড। স্যার, একটা স্টুডেন্ট সে ফার্মে এনরোল করলো, দেন তারপর স্যার কোন কোন স্কিলের, একজন স্টুডেন্ট তো কাজ করার অনেকটা এরিয়া থাকে স্যার, এখন তার কোন কোন স্কিলগুলোর উপর বেশি গুরুত্ব দিতে হবে সে ফার্মে, তাহলে স্যার তার ফিউচার ক্যারিয়ারটা আরো মোর এনহান্সমেন্ট বা ইনক্রিজ করবে? এই দিক থেকে স্যার যদি একটু গাইডলাইন দিতেন স্যার। Okay, no, it's a good question. I think আমি যেটা মনে করি পার্সোনালি, এটা স্টুডেন্টের জন্য দিস ইজ এই আর্টিকেলশিপ ইজ আ লার্নিং পিরিয়ড, অ্যান্ড দিস ইজ নট আপনি বই পড়ে শিখে ফেলবেন। এটা কিন্তু যদি ওরকম হতো যে আপনি বই পড়ে মুখস্থ করবেন, পরীক্ষা দিবেন, তো হয়ে যেত। ইট ইজ লাইক আপনি যদি একটা সাঁতার শেখার ব্যাপারটা যদি আমি বলি, যে ইউ ওয়ান্ট টু নো হাউ টু সুইম, অফকোর্স দেয়ার আর বুকস, ওখানে আপনাকে বলবে যে আপনি how this is how one should swim. You need to use all the arms and legs and everything, and then how you want to position yourself and all that. But so that's like আপনি ইউনিভার্সিটিতে শিখি আমরা। এইখানে আপনাকে এখানে দুটোই আছে, আপনাকে পড়ালেখাও করতে হবে, ওটা তো আছেই, বাট পাশাপাশি আপনাকে এই যে আপনি যেই ফার্মে কাজ করবেন, এই ফার্ম যেসব কাজে আপনাকে দিবে ওইগুলো আপনাকে বুঝে করতে হবে। মানে আপনি ইউনিভার্সিটিতে যারা শিখেছেন, কলেজে যারা শিখেছেন, আপনাকে চেষ্টা করতে হবে ওইটাকে রিলেট করা, কিংবা আপনি যেই কোর্সগুলো করতেছেন আপনি আইসিএবির থ্রুতে, ওই কোর্সগুলোর ভিতরে কি শেখানো হচ্ছে চেষ্টা করতে হবে রিলেট করা। মানে বেসিক্যালি আপনি বইতে পড়লেন সাঁতার এভাবে দিতে হয়, and then you need to go in a swimming pool and then actually learn how to swim. So otherwise হবে কি, আপনি you will become a bookish type of a chartered accountant, and then you don't know how the world works, how আপনাকে সুইমিং পুলে ছেড়ে দিলে you will be drowned, right? So তার মানে আপনাকে চোখখান খোলা রাখতে হবে। you need to ask right questions to the senior, এদের সাথে মানে সুসম্পর্ক রাখতে হবে, it is important. আপনাকে অনেক সময় আছে যে আমরা দেখেছি যে এটা বুঝে না মানুষজন, যে আপনি ইউনিভার্সিটিতে পড়ালেখা করে আসছেন, ইউ অলমোস্ট নো এভরিথিং, এডুকেশন নিয়ে আর আপনাকে কে কি শিখাবে, which is true, I take it, but then again there are people in the farm যারা হয়তো এই ফার্মে অনেকদিন যাবত আছেন, তারা জানে how to do things, মানে they know how to swim, right? What is the theory behind swimming, কিন্তু তার মানে ওদের কাছ থেকে আপনার শিখতে হবে প্র্যাকটিক্যাল আর ডাইমেনশনটা। তো and obviously there are a lot of practical things, আপনি চাইলেই আপনি যে ওনারা তো একটু থাকবে, কিছুটা সিনিয়র মানুষ, একটু ইয়ে থাকবে, মানে তো আপনাকে you need to know how to convince, how to get knowledge from somebody else. So আপনাকে হাম্বল হতে হবে। আপনি ভালো ইউনিভার্সিটিতে পড়ে আসলে then you become little arrogant, then আপনাকে দেখবেন যে sideline and nobody teaches you anything. So I think এই যে প্র্যাকটিক্যাল যে কাজের সুযোগটা এই আর্টিকেলশিপ পিরিয়ডে পাওয়া যায়, এটা ফুল ইউটিলাইজ করা উচিত। তারপরে পার্টনারদের সাথে ইন্টারাকশন হবে, you need to ask all the questions, how do they behave, how do they live their life daily basis, so আমি বলি this is like ওই যে বিএমএ লং কোর্স আছে না আপনার,
you know, it's a war preparation. You will be in a war zone. It's a pre-war period. So you need to, if you cannot take it like that, difficult. স্যার আমি আসলে আরেকটু এর সাথে অ্যাড করতে চাচ্ছিলাম যে স্যার একটা ফার্মে তো অডিট, ট্যাক্স, অ্যাডভাইজারি, কনসালটেন্সি বা অনেক এই রিলেটেড অনেক কাজ থাকে এবং এটা কোম্পানির নেচার বা ইন্ডাস্ট্রি ভ্যারি করে। এখন আমাদের মার্কেট ডিমান্ড অনুযায়ী একটা স্টুডেন্ট আসলে কোন দিকে ফোকাস করা বেশি উচিত, যেটা আসলে তার পরবর্তী ক্যারিয়ারে রিলেট করতে বেশি ভূমিকা পালন করবে? আসলে এইটা নিয়ে অনেকে অনেক রকম বলে। আই নো ইভেন ইন সাম অফ দ্য বিগ ফার্ম বলে না উনি তো এইসব করে, মানে ইউনো ক্যাশ ইনসেন্টিভ অডিট করে। একজন বলবে না উনি তো শুধু এনজিও অডিট করে। দিজ আর অল নট রাইট। আমরা টু বি ভেরি অনেস্ট, উই হ্যাভ গন থ্রু দ্যাট সাইকেল। আমরা ওরকম ভাবে চিন্তা করতাম, বাট I think ওইটা আপনাকে আলটিমেটলি সাকসেস দিবে না। যে আপনি জাস্ট বিকজ ইউ হ্যাভ ওয়ার্ক ইন in a particular area, and that doesn't necessarily mean যে আপনি অন্য এরিয়ার কাজ দিলে আপনি পারবেন না। অফকোর্স না। দিস ইজ অ্যাবাউট ইউর মাইন্ড, হাউ ইনকুইজিটিভ ইউ আর। আপনি যে কাজটা আপনাকে দেওয়া হচ্ছে, যে কাজটা আপনি করছেন, আপনি কতটুকু মনোযোগ দিয়ে করেন এটা, কতটুকু বুঝে করেন সেটা, আপনি আপনার হার্ট এন্ড সোল দিয়ে কাজটা করেন কিনা, সো দ্যাট ইউ বিকাম বেস্ট ইন হোয়াট এভার ইউ ডু। হ্যাঁ, তো এটা হলো কি অনেকটা এরকম, ইউ বিকাম শার্প। আমি ইনফ্যাক্ট আই ইউজ দ্যাট এক্সাম্পল ইভেন ফর মাই পার্সোনাল লাইফ, দ্যাট there are certain things you learn, and then you use that learning apply that learning to anything and everything. It's like you become a sharp sword. So you can cut whatever. I mean, once you become sharp sword, it can cut anything and everything, right? So I think that's what you have to be. So আমার কথা হলো যে আপনি যেই ফার্মে থাকেন না, you don't choose it. This is decided by the supervisor, decided by the firm. So it is not in your hand. If you are allowed to choose, okay, fine, so that's okay. But then যদি কোনো কিছু আপনাকে আপনার নিজের হাতে না থাকে, যে আপনাকে কোন কাজের দায়িত্ব দেওয়া হবে, just take it. Take whatever it comes, but be best in whatever you do. সেটা আমি সাজেস্ট করব। অবভিয়াসলি স্যার, এটা অনেক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে স্যার আমাদের ফার্মের স্টুডেন্ট যারা মেজর রোল পালন করতেছে, এবং তাদের বুঝতে আসলে তারা যেটাই করুক অত্যন্ত ভালোভাবে করতে হবে, এটা আমাদের মেইন থিম। স্যার আমি নেক্সট কোশ্চেন যাবো আপনার কাছে। স্যার অনেকেই বলে যে আসলে সিএ, এটা সবার কমন একটা কোশ্চেন, যে স্যার সিএ প্রফেশন নাকি পাস করাইতে চায় না। এটা আমি সবার কাছে শুনি স্যার। এটা সম্পর্কে স্যার আপনার একটু ভিউ জানতে চাই। আমি শুনছি, I heard this. আমি ইউনিভার্সিটিতে যখন সিএ পড়ছি, I come from a very humble family background. Humble in the sense that I needed to work right after my university. তো অফকোর্স আমি যখন সিএ পড়বো কথা হচ্ছে, তখন অবভিয়াসলি পিপল উড হ্যাভ told me যে এই তো বুড়া হয়ে যাবা পাস করতে করতে, কিংবা 7 বছর 8 বছর লাগে, blah blah blah. তো somehow, and I didn't have much of a knowledge about this profession, to be very honest. One of my cousin, he actually helped me a lot understanding some of these things in the world. So he suggested that I should go for it. তো এবং আমরা এসে দেখলাম, I passed in first go all three exam. আমাদের সময় তো লেভেল ইন্টারমিডিয়েট, গ্রুপ 1 গ্রুপ 2 ছিল। তো প্রতিটা এক্সাম আমরা ফার্স্ট গোতে পাস করেছি, উইথ সাম ICAB has awarded some medals as well. So আমার কথা হলো যে ওইটা আসলে is not right. It is down to you. আপনি যদি if you come with a mindset that difficult to pass, it takes forever, so you will prepare like that, so you can find it will take 10 years, so I'm ready for 10 years, so khalas, you are dead. It will take 10 years, probably you will never pass. Okay, because sir, after the articleship you will probably go for some other thing, and then it will be difficult. Sorry স্যার, একটু অ্যাড করতে চাই যে স্যার আপনি তো স্যার কাউন্সিল মেম্বারও আছেন। আসলে স্টুডেন্টের দিক থেকে আমরা যে ভিউটা পাই, আবার অনেকে বলে যে প্রফেশন তাদের সাপ্লাই ডিমান্ড অনুযায়ী আসলে মানে পাস করানো অনেকটা ডিপেন্ড করে। আসলে স্যার আমরা তো স্টুডেন্ট হিসেবে ওই ভিউটা আমরা জানি না। এখন স্যার আপনি যেহেতু কাউন্সিল মেম্বার, এই দিক থেকে আসলে গ্যাপটা কোথায় থাকে আমাদের বোঝার ক্ষেত্রে, বা প্রফেশনাল ইনস্টিটিউশন দিক থেকে কোথায় গ্যাপটা থাকে স্যার, আমরা আসলে এটা so I think this is এই কোয়েশ্চেন গুলা অথবা আন্ডারস্ট্যান্ডিং আর পারসেপশন is not right.
হ্যাঁ, ফার্স্ট পার্ট আমি কভার করলাম যে দ্যাট ওয়াজ মাই আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ ওয়েল। আমি শুনেছি এটা মানুষজন বলছে যে হয় না। ইনফ্যাক্ট টু বি ভেরি অনেস্ট, আমি পরীক্ষা দিয়ে মনে হয়েছে যে আমি তো ফেল করবো, মানে আই ওয়াজ অ্যাকচুয়ালি ফার্স্ট ইন বোথ এক্সামস, ইন্টারমিডিয়েট এন্ড ওটা গ্রুপ 1-এ। তো আমি দেখেছি যে নো, দ্যাট ইজ রং, বিকজ অ্যাট লিস্ট উই প্রুভড, এন্ড মেনি অফ আওয়ার ফ্রেন্ড যারা সাবসিকুয়েন্টলি আরো আমাদের পরে আসছে, আমার ব্যাচমেট, মেনি অফ দেম হ্যাভ কোয়ালিফাইড, এন্ড ওদের জন্য বেশি সময় লাগেনি। তো ইট ইজ ডাউন টু ইন্ডিভিজুয়াল, তাদের ইউনো হাউ সিরিয়াসলি দে টেক ইট, অ্যান্ড দেন অফকোর্স আপনার এক্সাম হলে গিয়ে সুন্দর করে লিখতে হবে, ভুল করে দিয়ে আসলে তো মুশকিল। And now I know, like you asked me যে এখন তো আমি কাউন্সিলে আছি, I have some access to the process, the way it works. I cannot tell you everything. Obviously there are some code I have to follow, but I can tell you institute tries its best to pass students. There is no intention যে এই বছর আমরা 20টা পাস করব, that is absolutely wrong. There is nothing like that. If 100 or 500 students are able to pass, they will pass, no problem. Because আপনি যেটা বলেছেন rightly, there are massive supply and demand gap. অনেক রিফর্ম হচ্ছে, অনেক চেঞ্জ আসতেছে in the economic system. We will need a lot of chartered accountant. Obviously we only have around 2000, right? So আমি বিশ্বাস করি আপনি যেটা বলেছেন যে this is a myth, আমি বলবো is absolutely not right. If someone is good, comes with a good educational background, take this seriously, will prepare well, they will pass, no problem. An institute will be very happy to award them the certificate because they want to see more and more students passing. হ্যাঁ স্যার, আমরা অনেক ক্লিয়ার হলাম যে স্যার আসলে আমাদের ইফোর্টটাই, আমাদের প্যাশন বা ইফোর্টটাই বেশি হওয়া দরকার। আমরা যদি মনে করি যে আমরা এই টাইমের মধ্যে কোয়ালিফাই হতে পারবো এবং সেই তুলনায় ইফোর্টটা দিই, তাহলে আমরা অবশ্যই পাস করব। আর এটা সম্পূর্ণই মিথ যে আসলে পাস করায় না, এটা সম্পূর্ণই মিথ। স্যার আপনার কাছ থেকে আমরা শুনে আরো আশ্বস্ত হলাম। স্যার আমি নেক্সট কোশ্চেন করবো স্যার আপনাকে, যে অনেকেই স্যার বলে যে সিএ প্রফেশন আসতে আসলে ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা, মানে আমাদের অর্থনৈতিক যে পারিবারিক অর্থনৈতিক অবস্থাটা থাকে, এই ক্ষেত্রে অনেকেই একটা কোয়েশ্চেন রাইজ করে যে যাদের ফাইন্যান্সিয়াল সলভেন্সি নেই তারা আসলে সিএ প্রফেশনে আসা তাদের পক্ষে ডিফিকাল্ট। এইটা স্যার আপনি কেমন করে দেখেন স্যার? মানে আপনার এক্সপেরিয়েন্স থেকে স্যার আপনি এটা একটু আমাদের সাথে অ্যাড করবেন স্যার। Yeah, I actually have lived that situation, and আমি ব্রিফলি আগে বলেছিলাম যে I come from a family. Obviously, family goes through ups and downs. The time when I joined chartered accountancy course, that was the peak for me or the best time for me to join a company, make some money, and support my family. I should have done that. And my cousin, he told me yes. For someone like me, আমি ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস পাওয়া, অনার্স মাস্টার্স বলছিল যে for you anybody will give you a job, so that's not a problem. The problem is তুমি কি করবা, পাশ করলা, you get a decent job, and then you with that kind of money you can live your life. You will not be help others. Okay, so যেহেতু I have gone through a little bit of struggle, so why don't you then just take another round? Okay, so and then I took the risk again, not risk because I knew that it is not a choice for me. I just have to pass, simple. Objective is very clear because I can't afford to waste 3 years from my life. So that was my এটা, and আমি পার্সোনালি বলতে পারি যাদের I know many students যারা এখন ইউনিভার্সিটি পড়ছেন বা বিভিন্ন আপনি ঢাকা ইউনিভার্সিটি বলেন, দেশের বিভিন্ন ইউনিভার্সিটি কলেজগুলোতে, many of them will have similar situation. Okay, but আপনাকে you need to make sometime in life, you need to make some decision which probably will be life changing decision, and I must say I think this is a degree which could be a life changing degree for any of you. So for that you have to be ready, you have to be able to take that risk, you have to have that conviction and then be ready. আমি যেটা বলছিলাম যে when I was doing my articles, I also have taught, I used to do tuition, right?
so that I can survive. So some of these things I have done. So I mean, and then even with that additional load, with the workload, with working in Raman Hawk, they take everything out of you, right? And then after that you go and teach students. It does take away almost every bit of your energy. And even then, that this failing is not a choice. You just have to pass. That's the only thing. So if you have that right kind of a mentality, attitude, and that kind of a seriousness, I must just go for it, because this is indeed a life-changing degree. ধন্যবাদ স্যার, আপনার অনেক ইম্পর্টেন্ট স্যার ইনসাইটফুল ইনফরমেশনের জন্য। স্যার আমি নেক্সট কোশ্চেন আপনাকে স্যার করব। স্যার আপনি যেহেতু আইসিবি কাউন্সিল মেম্বার আছেন স্যার, অ্যালাউন্সের বিষয়টা সকলে যে কমন কোশ্চেনটা বলে স্যার, যে আমাদের এখন মানে অ্যাকর্ডিং টু আইসিবি পলিসি অনুযায়ী যে অ্যালাউন্সটা একটা আর্টিকেল স্টুডেন্টদের প্রোভাইড করা হয়, সেক্ষেত্রে স্যার এটা কি ঢাকা শহরের মানে স্টুডেন্টের জীবনযাপনের ক্ষেত্রে কি পর্যাপ্ত কিনা স্যার, আপনি এক্ষেত্রে কি মনে করেন স্যার? See, এটা was never a purpose of allowance was not that এটা দিয়ে কেউ ঢাকা শহরে থাকবে, এটা অবজেক্টিভ না। It is just more of a আপনাকে ওই অ্যালাউন্সেসটা হলো স্মল অলমোস্ট লাইক আপনি ট্রান্সপোর্টেশন হয়তো হয়ে যাবে, হয়তোবা আপনি আমরা ইউনিভার্সিটি যেরকম লাঞ্চ করতাম ওরকম লাঞ্চ হয়ে যাবে, লাইক দ্যাট। তো এখন এইটা দিয়ে কেউ বাসা ভাড়া করে থাকবে, এইটা was never the intention of the allowances. Okay, so that is my first point. And then again, আপনারা যারা অ্যাসপিরেন্ট পাস করতে মানে সিএ পড়তে চান, আইসিএবি ইনফ্যাক্ট আমরা যেটা কথা বলি যে আইসিএবি will provide আপনার স্কলারশিপ if you are meritorious and needy. আইসিএবি is taking it big scale এই জিনিসটা, যে meritorious but একটু ডিফিকাল্টি আছে, ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি, and they apply for it looking at their profile, meaning family background and the need, and of course merit comes first. If somebody is meritorious, that is the way we rank, then তাদেরকে একটা আপনাকে স্কলারশিপ দেওয়া হতে পারে। If you get the scholarship, then I think two together is good enough. At the same time, I know যে কিছু কিছু ফার্ম আছে তারা তাদের যারা ভালো, I'm sharing my personal life experience, so যারা ধরেন আপনার একটু বেটার স্টুডেন্ট, মানে আর্টিকেলশিপ করে বাট দেন দে আর ভেরি গুড অ্যাট দ্য ওয়ার্ক, হ্যাঁ, মানে চটপটে একটু কাজকর্ম বুঝে সুন্দর করে গুছা নিয়ে আসে, তারা নাথিং কামস অটোমেটিক্যালি, ইউ নিড টু আস্ক ফর ইট। আপনাকে বলতে হবে যে স্যার কিংবা আপনার সুপারভাইজারকে যে একটু যদি দিস ইজ দ্য প্রবলেম আই হ্যাভ, তখন ওনারা দেখবে কি, ওনারা দেখবে আচ্ছা এই ছেলেটা তো ভালো কাজ করে, and then if I can make his life little comfortable, হয়তোবা he will focus 100% to the work that he does in the office, because চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যারা প্র্যাকটিস করে, আপনার যারা মানে আপনার পার্টনার কিংবা সুপারভাইজার, the only thing they interested in their work, of course they will teach you, I mean this is their moral obligation to teach you some of the life skill, some of the courses এগুলা শিখাবে, but then ওভারআর্চিং অবজেক্টিভ থাকে যে ও যেহেতু ছেলেটা যেহেতু আমার ভালো মতো মনোযোগ দিয়ে কাজকর্ম করে, বুঝছেন না? তো you can always approach the principal, and then and I'm sure I can tell you many of them will offer you additional allowances so that you can survive. And the precondition, again, it goes back to your own, it depends on you. If you think you need support, work right now, work on your education. আপনি যারা ইউনিভার্সিটিতে আছে কিংবা পড়ালেখা করছেন, want to become a chartered accountant, এখন রেডি হতে হবে। So if you do well in the education, then you get to join better firm, bigger firm, and generally they will offer probably higher allowances than the ICAB prescribed rate. Yes. And then probably with that, and also if you are good education background, bhalo, meritorious, then probably you can also get ICAB scholarship. So I think all together one can survive, one can live their life is 3 years, আমি আরেকটা জিনিস যেটা বলি যে this is like a আপনার এটা হলো আপনাকে ধরে নিতে হবে যে this is your training period, এইটাকে আপনাকে, আমি জানি না আপনারা বিএমএ কোর্স, আমি করিনি কখনো, বাট আই হার্ড লট অফ স্টোরি অ্যাবাউট ইট, 2-year কোর্স, they make you ready.
You may almost feel like dying, but then that is when you become resilient, right? Yes, sir. So আপনাকে ওভাবে নিতে হবে, ইউ হ্যাভ টু টেক দিস লাইক এ চ্যালেঞ্জ। আমি একটা স্টোরি বলবো আপনাদেরকে, সেটা হলো যখন শ্রীলঙ্কান ক্রিকেট টিম ওয়ার্ল্ড কাপ জিতলো, ইউ রিমেম্বার দে আর নোবডি, হয়তো 1-2 বছর আগেও দে আর লাইক নোবডি ইন দ্য ওয়ার্ল্ড ক্রিকেট, and they actually eventually won the World Cup. So I was reading interview of Arjuna Ranatunga, who was the captain. So বলছিল যে what is the story, what is the secret? So he told them a story যে যারা টিমে ছিল, most of them could not afford to stay in Colombo city, okay, because they didn't have that family didn't have that kind of support. They couldn't get family support, or family didn't have the enough money, they couldn't provide. So ওদের অনেকেই আপনাকে করে আসতো, আপনার ট্রেনে করে একটু দূরে থেকে আসতো, প্র্যাকটিস করতো, and then they used to go back to that place. So সে বলছিল যে but one thing they knew, that if they win the World Cup, life will change, বুঝছেন? So and আমার কি, they have literally given everything they had for this. So আমি বলবো যারা এটা করতে চায়, you literally have to give everything you have. If you start this half-heartedly, you will fail. This is not half-heartedly anybody starts. This is not the place. You have to give 100% to study. You have to give 100% right now. If you are doing university degree or any graduation, you have to give your 100% now so that you get to a right firm. When you get to a firm, you have to give your 100% for the firm to support their work. ঠিক আছে? দুইটা জিনিস, একটা you learn practical thing, and also if you need some kind of a support from the firm, they will give you because you are doing good job, right? And then you also have to study well. আপনার কিছু পরীক্ষা তো আছে আইসিবির আন্ডারে, সো ফর দ্যাট আপনাকে সলিড প্রিপারেশন নিতে হবে। ওইটা মাথায় রেখে যে লাইফ নিডস টু চেঞ্জ। if you don't have that kind of mentality, won't work. So I do believe personally, I know a lot of people who have passed, and not with half-hearted mind, full dedication, you take this seriously. ধন্যবাদ স্যার আপনাকে এই বিষয়টা অত্যন্ত সুন্দর ভাবে প্রেজেন্ট করার জন্য। স্যার আমাদের নেক্সট একটা কোশ্চেন আমি আপনাকে করতে চাই স্যার, সিএ কোয়ালিফাই করার পর মানে একজন যদি অ্যাজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে কোয়ালিফাই করে, সেই ক্ষেত্রে বাংলাদেশে এবং বিদেশে তার আসলে জবে কি অপরচুনিটি পাইতে পারে, সে স্যার একটু আমাদের সাথে শেয়ার করবেন স্যার সেটা। সি আসলে আমি ওইভাবে একটু ডিফারেন্টলি বলবো। আপনার সিএ পাস করলে দুইটা জিনিস হয়। ইট ইজ লাইক দিস গিভস ইউ আ ক্যাপিটাল, উইদাউট ক্যাপিটাল you don't need money, you can start your own business, right? So that the degree itself makes you a businessman suddenly without any capital. Okay, so it's a choice you can make between আপনি কি প্র্যাকটিসিং মেম্বার হবেন নাকি আপনি চাকরি করবেন। সো প্রথমত এইটা ডিসাইড করতে হয়। ওকে, তো অবভিয়াসলি ডিপেন্ডিং অন ইউর অ্যাসপিরেশন এন্ড এটা, তো ইউ টু চুজ। And in terms of আপনার সুযোগ সুবিধা, মানে আপনার যেটা বললেন যে জব অপরচুনিটিজ, এটা obviously for a chartered accountant I think this is a only degree আমি যেটা মনে করি যে there is a guaranteed job for you. Okay, but আমি একটু কশন করব এখানে যে মানে if you have a chartered accountancy degree, people will call you for interview, and I'm sure you will get a job, no doubt. But if you want to be top notch প্রফেশনাল, আপনি বাংলাদেশে বলেন কিংবা যেখানেই হোক, ইউ হ্যাভ টু কন্টিনিউ টু ডু ওয়েল। মানে এমন না যে আপনি ডিগ্রি হয়ে গেছে নাও ইউ রিল্যাক্স, নো, দেয়ার ইজ নো টাইম টু রিল্যাক্স। ইউ হ্যাভ টু কন্টিনিউ টু গিভ ইউর 100% ইভেন ওয়েন ইউ জয়েন আ ওয়ার্ক। বিকজ আমি যেটা বলি আমার নিউ রিক্রুটস কিংবা যারা আমার টিমে কাজ করে, আমি বলি যে ভাই, ইউর ডিগ্রি ইজ ফর ইউ টু গিভ ইউ দি এন্ট্রি পারমিট। আপনি কোম্পানিতে ঢুকছেন, ওটা আমরা দেখছি যে আপনি সিএ পাস কিংবা পাস না, ইট মেক্স আ বিগ ডিফারেন্স। আমি পাস করা তাকে হয়তো ডাকবো, যে পাস করেনি হয়তো আমি ডাকবো না। সো ওই জায়গাটাতে আপনার এটা আছে, এটার একটা ভ্যালু আছে। দেন আফটার ইউ জয়েন, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক ওয়েল, আইল ফায়ার ইউ, সিম্পল।
I'll stay with you for some time, but then after a year or two, I'll say fine, thank you very much. You go somewhere else. বুঝছেন না? So, and this is true. Anybody will do the same. বুঝছেন না? তো corporate world is also very ruthless. আপনাকে ওই seriously নিতে হবে সবকিছু। Anything you do, you have to give your 100%. I think that's the only way you succeed in life, and it's very simple. Now, আপনি বিদেশের কথা যারা বললেন, বিদেশে আমাদের যেটা হয়, আমি তো দুবাই সিঙ্গাপুরে ছিলাম কিছুদিন। তো আমি যারা দেখেছি, আমি যাওয়ার পরে আই টুক সাম পিপল, আমাদের দেশ থেকে কিছু লোকজনকে রিকমেন্ড করা কিংবা এরকম। অনেক সময় হয় কি যে বিদেশের চাকরিগুলা মোস্ট অফ দ্য টাইম রিকমেন্ডেশনের বেসিসে হয়, পার্সোনাল রিকমেন্ডেশনে। মানে আপনি যদি অ্যাপ্লাই করতে থাকেন অনলাইনে, ইউ উইল নেভার গেট টু হিয়ার এনিথিং। ভেরি রেয়ারলি, এক্সট্রিমলি রেয়ার কেসে আপনি হয়তো শুনতে পাবেন, মানুষজন হয়তো কল করবে আপনাকে, বাট দেন জেনারেলি you don't receive any call. So that's one. And secondly, connections একটা role play করে. And then why would somebody recommend you? Say, let's say somebody is working in, I don't know, in Singapore for a bank, and then ওখানে বললো যে তোমার দেশ থেকে কেউ আসে কিনা, আমি একটা ছেলে নিব, আসে কিনা। তো then you have to also be best, you know, আপনার ওই লেভেলের ক্যাপাবিলিটি থাকতে হবে। ইউ হ্যাভ ডেমনস্ট্রেটেড ইউর রেজিলিয়েন্স, ইউর লার্নিং এর যে একটা ইচ্ছা থাকে, এই জিনিসগুলা আপনি কাজ করেছেন ভালো, তাহলে কিন্তু ভেরি কমফোর্টেবল। হ্যাঁ ঠিক আছে, ওই ছেলেকে ওকে ওর সিভিটা আমি দিতে বলি, ইউনো। সো ইট ওয়ার্কস মেনলি লাইক দ্যাট। আমাদের আনফর্চুনেটলি ওইটা এখনো হয়নি, যে ইজ নট আ ভেরি ওয়াইডলি অ্যাকসেপ্টেড yet internationally, and of course there are other country who occupied the market before us. তো যেটা হয়েছে যে ওই যে যেখানে যদি ওই রকম সিচুয়েশনে রিকমেন্ডেশন হলেই কানেকশন ওই আসলে, তখন যারা বেশি আছে দে ইউজ দেয়ার কানেকশন মোর। আর আমাদের আনফর্চুনেটলি there are certain countries যেখানে আমাদের পরবর্তীতে ভিসা রেস্ট্রিকশন হয়ে যাওয়াতে হয়তো আমাদের আরো অনেক প্রফেশনাল যেতে পারতো, ওগুলো বন্ধ হয়ে গেছে। বাট দেন আমি ডিসারেন্ট করবো না, আমি যেটা বলবো, আপনারা আমাদের দেশ থেকে যেটা হয় টিপিক্যালি লোকাল, আমরা বাংলাদেশে চাকরিতে জয়েন করার পরে ইফ ইউ ওয়ার্কিং ফর আ মাল্টিন্যাশনাল কোম্পানি, then generally you will get a role potential if you are doing well, ভালো করলে আপনাকে হয়তো বা ওরা বিদেশে কোনো কান্ট্রিতে পোস্টিং দিয়ে দিতে পারে, লাইক আই গট অপরচুনিটি টু ওয়ার্ক ইন দুবাই এন্ড সিঙ্গাপুর। আচ্ছা, ধন্যবাদ স্যার আপনাকে ইনসাইট বিষয়গুলো শেয়ার করার জন্য, এবং স্যার আমাদের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হিসেবে কাজ করবে। স্যার আমি পরে আপনাকে যে কোশ্চেনটা করতে চাই সেটা হচ্ছে স্যার, যারা কোয়ালিফাই করতেছে তারা তো স্যার অবশ্যই এন্ট্রি, আপনি যেটা বললেন স্যার যে এন্ট্রি রুটে তারা একটা অবশ্যই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেয়ে থাকে, কিন্তু স্যার অনেক ক্ষেত্রে হয় কি ফার্মে অনেক স্টুডেন্ট আছে যে তারা স্যার পার্টলি কোয়ালিফাই করে, যেমন সেকেন্ড লেভেল কমপ্লিট করছে বা থার্ড লেভেল একটা দুইটা হয়েছে এরকম। তাদের ফ্যামিলি কন্ডিশনের জন্য স্যার অনেকের জবে জয়েন করতে হয়, বা মিন দ্য টাইম তাদের থিসিস শেষ হয়ে গেছে, তখন স্যার অনেকে জয়েন করতে চায় কিন্তু আসলে তারা সেই টাইমে কোয়ালিফাই করেনি। সেই ক্ষেত্রে স্যার তাদের এই সিসি কমপ্লিট করা আর এই যে পার্টলি যে পেপারগুলো তাদের কমপ্লিট হয়েছে সেটা তাদের ক্যারিয়ার প্রসপেক্টের ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্যার? সি, আমি যেটা বলছিলাম যে প্রফেশনাল এই যে আর্টিকেলশিপ 3 ইয়ার অর হোয়াটএভার ইট টেকস, 3.5 ইয়ার আপনার রেজিস্ট্রেশন পেতে কিছু সময় লাগে। দিস ইজ আ ট্রেনিং, এভরিওয়ান গোস টু দ্য সেম ট্রেনিং, রাইট? আচ্ছা, সো কেউ হয়তো এন্ড অফ দ্য ডে গিয়ে আপনার বিএম এর কোর্স করে সার্টিফিকেট পেয়ে গেল, ডিগ্রি পেয়ে গেল, আর কেউ হয়তো ঠিক কয়েকদিন আগে গিয়ে ড্রপ আউট হয়ে গেছে ফর হোয়াটএভার রিজন, বাট দে বোথ হ্যাভ দ্য ট্রেনিং, রাইট? সো অবভিয়াসলি এই যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা, ইফ ইউ হ্যাভ টেকেন দিস সিরিয়াসলি ডিউরিং আর্টিকেলশিপ পিরিয়ড, ইট হ্যাজ ট্রেমেন্ডাস ভ্যালু। আই নো যারা বিভিন্ন ফার্ম থেকে এরকম পার্ট কোয়ালিফাই করেছে, and they are হেডিং ডিপার্টমেন্ট বিভিন্ন ফাইন্যান্স ডিপার্টমেন্টের হেড হয়ে আছে এখন, আপনি দেখবেন মার্কেটে এরকম প্রচুর আছে। বাট দেন আমি জানি না আজকের অডিয়েন্স কি যারা আমাদের প্রফেশন অলরেডি আছে নাকি তারা, নাকি যারা বাইরে আছে? স্যার এইজগা ম্যাক্সিমাম স্যার প্রফেশনাল স্টুডেন্ট, এবং ডিইউ এর বা ইউনিভার্সিটি কিছু আছে স্যার, ম্যাক্সিমাম স্যার প্রফেশনাল স্টুডেন্ট, হয় সিএমএ হবে না, সি হবে না, সিএস হবে, মানে যারা ধরেন আপনার সিএ পড়তে চায় ইন ফিউচার, এরকমও আছে। জি স্যার, ওরকম আছে। আমি হলো কি এই কোশ্চেনটা আমি আনসার দিতে চাই না আসলে। আমি বলবো এখন যারা স্টুডেন্ট আছে, ডোন্ট প্ল্যান ফর পার্ট কোয়ালিফাইড এন্ড এইসব, ডোন্ট ইভেন ব্রিং দ্যাট থিঙ্কিং। আমি তো বললাম, ইফ ইউ হ্যাভ অপশন 2, you will end up taking it.
অপশন বি বলে যদি আপনি শুরু করেন, সরি বস, ইউ আর নট গোয়িং টু পাস। ওকে, বিকজ অলওয়েজ আপনার ওই ইয়ে থাকবে যে আপনারা আমি জানি না ওই সিনেমাটা দেখছেন কিনা, ডার্ক ডার্ক যে ইয়ের আর কি কি বলে, ভুলে গেলাম নাম সিনেমাটা আপনার, গোথাম সিটি নিয়ে একটা মুভি আছে আপনার, কি ওই ছেলেটার নাম, ব্যাটম্যান। ব্যাটম্যান, জি জি। তো ওকে ওই হিরোটাকে একটা ইয়েতে ফেলে, কূপের ভিতরে ফেলে দেয়, অ্যান্ড দেন ওইখানে ওকে মানে কোমর টোমর ভাঙ্গা এইসব অবস্থায় ফেলে দিয়ে আসে, অ্যান্ড দেন ওকে ওকে বলে যে দেয়ার ইজ ওয়ান পার্সন হু এসকেপড এখান থেকে। তো ও ইন্সপায়ার্ড, হি ট্রাইস কিভাবে, ওই কোমরের সাথে রশি বেঁধে দেন হি স্টার্টস ক্লাইম্বিং, বুঝছেন, অ্যান্ড দেন একটা জায়গায় গিয়ে পরপর দুবার পড়ে যায়। দেন ওকে যখন ওরা ওই ওখানে যারা আছে, বাকি যারা আছে, দে আর ট্রিটিং হিম, অ্যান্ড দেন one of them told him that listen, the person who escaped, he escaped without the rope, বুঝছেন, he didn't have the rope, so that's it, you know. So that and he tried, see this is a movie, right? But then this is an analogy যে আপনি when you have plan B, আচ্ছা পড়ে গেলে তো আমাকে রশি ধরেই ফেলবে, no problem, so you don't take that last jump with your 100%. So আমি সেজন্য বলি যে do not even plan for, যেহেতু এখানে সবাই আপনারা মানে স্টুডেন্টস এখনো, আমি বলি don't even think about it, you decide that you have to pass, that's the only objective, and if you don't work towards it, many of you will fall, and then obviously that is not the reason why you have entered this started this course, right? আবার উদ্দেশ্য হলো তো পাস করা, আমি সিসি করে চাকরি করব, then might as well go from university and then do the job, right? Why do you waste your time here? Yes sir. বুঝছেন না, সো ওইটা আর কি। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কোশ্চেন করতে চাই স্যার, আমাদের বাংলাদেশের ইকোনমি এক্সপ্যানশনের সাথে স্যার আমাদের এখন মার্কেটে সিএ প্রফেশনে কেমন ডিমান্ড আছে, এবং স্যার ভবিষ্যতে কেমন ডিমান্ড হবে এটা সম্পর্কে স্যার যদি একটু বলতেন স্যার। See, economy was doing well. Of course, COVID has taken a toll, and এটা আমাদের দেশ না শুধু, সারা দুনিয়ায় impacted. But এটা যদি আমি বাদ দিই, ধরে নেন যে 2020 is a write-off, তাহলে I think Bangladesh was doing very well, and I'm sure a post-COVID will go back up very fast. So, economic-wise, expansion-wise, is absolutely, I mean, country is on the right track. আর আরো যেটা আছে যে ধরেন আপনার রেগুলেটর, বিভিন্ন রেগুলেটর, ধরেন এফআরসি হয়েছে এখন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, দে আর ট্রাইং টু ডু লট অফ থিংস, অনেক ডাইমেনশন আনা, রেগুলেটর লাইক এসিসি, এনারাও চেষ্টা মানে বিভিন্ন রকমের রুলস নিয়ে আসছেন, সো দ্যাট আপনাকে মানে প্রতিটা কর্পোরেট গুলা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, সেরকম কিছু কিছু কন্ডিশন আসছে। আচ্ছা, তো তার মানে হলো কি, এই এখন সব আপনি যদি চিন্তা করেন যে যদি প্রতিটা কোম্পানি একজন তো লাভ হবে না, হয়তো মাল্টিপল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থাকবে, লাইক আই নো ইন স্ট্যানচার আই থিংক উই হ্যাভ 15 to 18 চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সেরকম প্রচুর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট লাগবে। এন্ড দেন অফকোর্স উইথ দ্যাট কাইন্ড অফ আ রুল, যে যদি কখনো যদি আসে, আর আই এম শিওর দে আর নট ভেরি ফার অফ, তো ওরকম রেগুলেশন আসলে দেখা যাবে যে আরো ডিমান্ড বাড়বে। অফকোর্স এন্ড উই অনলি হ্যাভ 2000, তার মধ্যে একটা বড় পোর্শন প্র্যাকটিসিং মেম্বার্স, আর একটা বড় পোর্শন আছে বিদেশে থাকে, তো এবং অনেকে মানে ওনারা মারাও গিয়েছেন অনেকে, তো অবভিয়াসলি there will be a massive shortfall in the number of chartered accountants that you have in this country. So ওদিক দিয়ে আমি যদি চিন্তা করি, ওদিক দিয়ে আমরা যদি বলি there is a massive demand, there will always be massive demand, and there is a massive supply and demand gap. So I think demand will be significantly higher than the supply. So আমার মনে হয় যে this is a profession will continue to remain on high demand. স্যার আমরা সকলেই জানি যে চার্টার অ্যাকাউন্টেন্টরা ম্যাক্সিমাম প্রাইভেট বেস কোম্পানিগুলোতে জব করে থাকে। এখন স্যার সিএদের গভর্নমেন্ট জবের কি স্যার মানে কোয়ালিফাই করার পর গভর্নমেন্ট জবের কি কোনো অপশন থাকে স্যার আমাদের প্রফেশনালদের আর কি? এটা একটু ক্লিয়ার করলে। আমাদের দেশে আসলে এইভাবে এরকম কোন যেরকম লেটারাল এন্ট্রির একটা সুযোগ আছে, আই নো there are certain country like I heard in Pakistan, ওখানে কিছু কিছু প্রফেশনালদের জন্য লেটারাল এন্ট্রির একটা স্কোপ থাকে, ওই টিপিক্যাল বিসিএস দিয়ে
এন্ট্রি লেভেলে জয়েন করা, সেটা না, একটু ডিফারেন্ট। আর আমি মনে করি পার্সোনালি আমাদের দ্য কান্ট্রি ইজ অ্যাসপায়ারিং টু বিকাম আপনার কি বলে মিডল ইনকাম কান্ট্রি, এবং লট নিড টু হ্যাপেন ইন টার্মস অফ চেঞ্জ। তো চেঞ্জ যদি আমরা করতে চাই, মানে আপনার গভর্নমেন্ট বিভিন্ন সেক্টর, ফর এক্সাম্পল আমি বলি, আপনি ট্যাক্স ডিপার্টমেন্ট যদি বলেন, ট্যাক্স ডিপার্টমেন্টে আমরা যদি প্রফেশনাল না থাকে, অথবা অ্যাটলিস্ট ফাইন্যান্স অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের মানুষ যদি ওখানে বিসিএস দিয়ে না ঢুকে, ও জীবনেও তো ট্যাক্স বুঝবে না। তার মানে একটা গভর্নমেন্টের আপনি যদি ফেয়ার, আমি ধরে নিচ্ছি যে এভরিবডি উড ওয়ার্ক ফেয়ারলি, আপনি সে যতই চেষ্টা করে একটা ইতিহাস থেকে পাশ করে এক ভদ্রলোক অ্যাকাউন্টিং তো প্রথমে বুঝে না, এবং এর মধ্যে যত রকমের টেকনিক, রিয়ালিটি হলো যে এভরিওয়ান উড ট্রাই টু ইভেড ট্যাক্স অর অ্যাভয়েড ট্যাক্স। অ্যাভয়েডেন্স তো ওকে, ইভেশনের একটা আমাদের মতো এথিক্যালি পুয়ার কান্ট্রি, এইখানে আপনার এই সুযোগ থাকবে। আই থিঙ্ক আমি সবার কথাই বলবো, আই থিঙ্ক উই আর জেনারেলি লাইক দ্যাট এজ এ হিউম্যান বিং। ওকে, তো সেক্ষেত্রে ইউ হ্যাভ টু হ্যাভ দি প্রপার ওয়াচডগ, যে ভদ্রলোকটা আমাকে ধরার জন্য বসে আছে। আমি যদি জানি আদিব খান আমার অ্যাকাউন্টস দেখবে, obviously I'll think 100 times before I do anything ওখানে দুষ্টামি করার সময়, বুঝছেন না? তো বাট ভার্সাস আমি জানি যে ইতিহাসের এক ভদ্রলোক আমার অ্যাকাউন্টস দেখবে, ওকে ফাইন, সো let me try, so I'll keep trying, so তার মানে হলো যদি দেশটাকে আমরা ডিফারেন্ট লেভেলে নিতে চাই, বিভিন্ন সেক্টরে এই জায়গাগুলোতে প্রফেশনালদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সুযোগ আছে। না, দ্য কোয়েশ্চেন ইজ, আপনি 3 বছর 4 বছর খাটাখাটনি করে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাস করে আপনি কেন আবার ওই বিসিএস দিতে যাবেন? অফকোর্স আপনি দিবেন না এটা। তার মানে একটা রুট থাকতে হবে, এন্ট্রি পয়েন্ট থাকতে হবে, লেটারাল এন্ট্রি, যে আছে প্রফেশনাল সেপারেট ডিগ্রি, সারেন জব, নট অল জব। আপনার ম্যাজিস্ট্রেট হওয়ার দরকার নাই, আপনি এই যে ট্যাক্স বলেন, এই যে এজি অফিস বলেন, কিংবা আপনি ইভেন বাংলাদেশ ব্যাংকের সাম মেনি রোলস, এই জায়গাগুলোতে আমার মনে হয় দেয়ার ইজ আ ম্যাসিভ অপরচুনিটি ফর গভর্নমেন্ট টু থিঙ্ক অ্যাবাউট। ফাইন্যান্স মিনিস্ট্রি ফর এক্সাম্পল, এই জায়গাগুলোতে এটা সুযোগ আছে। আমাদের তো দাদা ছিলেন, অজিত দাস ছিলেন ওখানে এক সময়, তো উনি তো রিটায়ার করলেন, বাট someone people like him can make a big difference in এই ধরনের জায়গাগুলোতে, কারণ এদের ট্যাক্স বুঝে, অ্যাকাউন্টিং বোঝে, এন্ড দেন অফকোর্স ওই চাকরি করতে গিয়ে ওই সাবজেক্ট ম্যাটারটা বুঝে, তো নাথিং লাইক ইট। বাট তার মানে এখন কি আছে কিনা, ভেরি লিমিটেড স্কেলে আমাদের কয়েক 2-3 জন প্রফেশনাল জয়েন করেছে হলো আপনার ওই এফআরসি তে, ইটস আ গভর্নমেন্ট জব টাইপের আমি বলবো। সো এই যে একটা এভিনিউ হলো, বাট এটা একদমই টেকনিক্যাল টাইপের। সো অবভিয়াসলি রাইট থিং টু ডু, গভর্নমেন্ট হ্যাজ ডান দ্য রাইট থিং, এন্ড আই নো দ্যাট দে আর ডুইং ফ্যান্টাস্টিক ওই জায়গাটাতে। সো আমি শিওর হয়তো দিস ফিউ জেন্টলম্যান যারা আমাদের এই জায়গাগুলোতে যেতে পেরেছে, জয়েন করেছে, আমাদের অন্য মিনিস্ট্রি বলেন কিংবা বিভিন্ন লোকজন, হয়তো ওনারা বুঝতে পারতেছেন হাউ প্রফেশনালস ক্যান কন্ট্রিবিউট। তো হোপফুলি ওয়ান ডে দে উইল থিঙ্ক, এন্ড দেন ওই লেটারাল এন্ট্রি সুযোগটা দিবে। আমি হোপফুল, দেখা যাক। থ্যাংক ইউ স্যার। আমরা এরকম অপরচুনিটি হলে আমরাও আমাদের অপরচুনিটি, সিএ প্রফেশন অপরচুনিটি আরো বেশি এক্সপ্যান্ড হবে আমরা আশা করি। স্যার আপনি যেহেতু স্যার বিদেশে মানে অ্যাব্রোডে কাজ করছেন, আবার বাংলাদেশেও কাজ করার এক্সপিরিয়েন্স আছে স্যার, অনেকে বলে যে প্রফেশনাল ডিগ্রি কমপ্লিট করার পর অনেক বিদেশে আপনার জব করতেছে বা সেটেল হইতে চায়। এই ক্ষেত্রে স্যার আসলে কোন কোন বিষয়গুলোর উপর আসলে ফোকাস করা, তাদের আগে থেকে প্রফেশনাল অবস্থায় থাকা অবস্থায়, স্টুডেন্ট থাকা অবস্থায় তাদের লার্নিং এর কোনটা বা ডিসিশন মেকিং এর কোন দিকগুলো আসলে তাদের আগে থেকেই ডিসাইড করা উচিত, যেটা আসলে তাদের ওই উদ্দেশ্যকে ফুলফিল করার জন্য হেল্প করবে ভবিষ্যতে? I think people will not be happy with my answer. I don't like to settle abroad. I never wanted to settle abroad. ঠিক আছে, কারণ I don't think I will ever like এই জিনিসটা। কারণ হচ্ছে যে আপনি এখানে যে অপরচুনিটি আছে, দেশ ইজ ডুইং ফ্যান্টাস্টিক, উই হ্যাভ প্রবলেম, অফকোর্স উই হ্যাভ প্রবলেম। এনি কান্ট্রি যারা ডেভেলপিং কান্ট্রি থেকে একটু উপরের দিকে যাচ্ছে, দে উইল হ্যাভ অল দ্য চ্যালেঞ্জেস, বাট ইউ হ্যাভ টু কিপ বিলিভিং ইন ইট, and then of course you need to do your job with diligence. এবং আমি তো মনে করি there is a lot more opportunity in Bangladesh than abroad. আপনি চাকরি করতে যেতে পারেন, it gives you different exposure, যদি সুযোগ হয় of course you will work abroad, বাট দেন ওখানে থেকে যাবেন, আমার কাছে মনে হয় যে কিছুটা বেইমানি করা হয়ে যায় দেশের সাথে। আপনার জন্য সবাই মিলে কত খাটাখাটনি করলো, ইউনিভার্সিটি থেকে শুরু করে সব লেভেলে, আমরা ঢাকা ইউনিভার্সিটি যারা পড়েছি
free পড়ালেখা, তো government has invested money in us, right? And then we become, অন্য দেশে গিয়ে we start serving, Donald Trump or Justin Trudeau and all these people. আমার কাছে মনে হয় যে it is not fair. And of course আপনার অনেকে যায় বাচ্চাদের কথা চিন্তা করে, তো আছে, there are pluses and minuses, and of course it's a personal choice. I don't want to get into people's personal choice, but আমার কাছে মনে হয় যে you can always send your kid for higher education in some of those countries later. But coming back to the question, for people who has aspiration, আমার মনে হয় যে if you go early, that it is better. কারণ if you pass the degree, if there is an opportunity for you to go abroad, go early, because it is another level of struggle. After the degree, Canada they get recognized করবে না, so you'll become like a graduate. So if you want to start as a graduate again, thank you. I'll say all the best, but ওখানে গিয়ে আপনার একটা ডিগ্রি নিতে হবে, আপনাকে আবার পড়ালেখা করতে হবে, আবার লোকাল চেষ্টা করতে হবে লোকাল হইতে। বাট আমার কাছে মনে হয় যে the way the world is moving, the best place to stay is your home country, because that is where you are the best, you are recognized as the best. ওখানে গেলে আপনাকে বললাম তো গ্রাজুয়েট বলবে। স্যার হ্যাঁ, থ্যাংক ইউ স্যার আপনার ফিলিংসটা শেয়ার করার জন্য। স্যার এই বিষয়ে স্যার অনেকেরই কোশ্চেন থাকে স্যার, এটা আমি আমার নিজেরও আছে স্যার কিছু কোয়েরি, সেজন্য স্যার আপনাকে মানে কোশ্চেনটা করলাম। আর স্যার আমার নেক্সট কোশ্চেনটা হবে স্যার, এখন স্যার সব জায়গায় আমরা জানি একটা ডিজিটাল ট্রান্সফরমেশন চলতেছে, বা আমরা সবকিছু বেস করার ট্রাই করতেছি। এখন একটা চার্টার অ্যাকাউন্ট্যান্ট ফার্ম, একটা স্টুডেন্ট এখন যে আর্টিকেলশিপে তার যে লার্নিং আছে, সেই লার্নিং এ আসলে এই যে ডিজিটাল ট্রান্সফরমেশন যেটা হচ্ছে, এই ক্ষেত্রে তার কোন কোন স্কিলের উপর স্যার, আপনি যেহেতু একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছেন, আপনি স্যার ভালো বলতে পারবেন আমি আশা করি। স্যার এই আমাদের ডিজিটাল যে স্কিল গুলো আছে, আমরা সফট স্কিল বলি যেগুলো আসলে, বা ইন্টেলেকচুয়াল যে স্কিলগুলো, এইগুলোর আমাদের কোন কোন দিকগুলো একটু ফোকাস করতে হবে বেশি এখন স্টুডেন্ট লাইফে, যাতে আমরা পরবর্তীতে হার্ড স্ট্রাগলটা ফেস কম করতে হয়? Yeah, this is a good question, Joel. Yes, the world is changing, and of course with COVID, এটা আরো হয়তো ফাস্ট ট্র্যাক হবে, digitization and all that. But as an accountant, if you're a professional accountant, you have to become a professional accountant first. I think that's fundamental. আমরা অনেক সময় বলি, I know, I do the same, I say the same also, যে আপনার এই যে আইএস মুখস্থ রাখতে হবে কিংবা কোম্পানি যার মুখস্থ, এগুলো দরকার নেই এখন, অত সিরিয়াস না। বাট ইউ হ্যাভ টু হ্যাভ সাম বেসিক আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, আপনার প্রতিটা লাইন ধরে ধরে মুখস্থ রাখতে হবে। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, মানে আপনি একটা কনভারসেশনে গেলে তো আপনি ভাই অপেক্ষা করেন বইটা খুলে নেই, নো, ইউ ক্যানট ওপেন, মানে সফট কপি হলেও আপনি গুগল করে বের করতে পারেন, দ্যাটস ওকে, বাট দেন you have to have basic understanding of each and every accounting principles, guidance. For example, আমরা এখন বলা হয় যে ডেবিট ক্রেডিট এগুলো আর কে করে, এগুলো বুঝা, এটা তো সিস্টেম আছে, এসএপি আছে, অনেকে বলে, বাট আমি একটু ডিফার করব, বিকজ ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড সাম বেসিক, do not rely 100% on system, because if system makes mistake, you should be able to figure it out, right? So I think fundamental জানা থাকতে হবে, but at the same time আপনাকে you need to embrace the new dimension that is happening in the world, changes that is happening, like digitization, এগুলা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, অটোমেশন নিয়ে চিন্তা করতে হবে। আমি সবকিছু, মানে আমরা যেটা হয় না, অনেক সময় একটা কাজ আমরা বছরের পর বছর করে আসতেছি একটা স্টাইলে, ওটা কন্টিনিউ করতে চাই টিপিক্যালি। সো ইউ নিড টু থিঙ্ক অলওয়েজ আউটসাইড অফ দ্য বক্স, যে আমি একটা জিনিস করতেছি, লেটস সি হাউ ক্যান অটোমেট, হাউ ক্যান এলিমিনেট ইট, অ্যান্ড দেন নিউ কনসেপ্ট যেগুলো আসছে, ডেটা বুঝা, অ্যানালিটিক্স বুঝা। কারণ কি, ধরেন আপনি ভবিষ্যতে কি হবে, আপনার বেসিক অ্যাকাউন্টিং এগুলো তো সিস্টেম করে দিবে ফর শিওর, অফ কোর্স লাইক ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস, যে তাদের সিস্টেমের সমস্যা হলে আপনি ধরতে পারেন, এইটা থাকতে হয়। বাট দেন যদি অটোমেট হয়ে যায়, দেন আপনি কি করবেন? এখন আমরা যারা কোম্পানিগুলোতে আছে, এখনো বাংলাদেশে আছে, যে আমরা মোস্ট অফ দ্য টাইম 80%, 90% অফ দ্য টাইম উই স্পেন্ড অন দি অ্যাকিউরেসি অফ দ্য ডেটা, মানে ডেটা, মানে রিপোর্ট ঠিক না বেঠিক এটা নিয়ে কাজ হয়। উই হার্ডলি স্পেন্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং দ্য নাম্বার। আন্ডারস্ট্যান্ডিং মানে কি, এই নাম্বার কি বলতে, কি মেসেজ দিচ্ছে, এটা, এই মেসেজটা বুঝা, ইন্টারলিঙ্ক করতে পারা, দেয়ার আর 10, 15, 100 অফ কেপিআই, যেটা আমরা বলি, বিভিন্ন রকম ইন্ডিকেটিভ, মানে আপনার
লিডিং ইন্ডিকেটরস থাকে, তা আপনাকে ওইখান থেকে স্টোরিটা বুঝতে হবে। আচ্ছা, আমার প্রোডাক্ট কি, প্রোডাক্টের সমস্যাটা কোথায়, আমার সেল পড়ে যাচ্ছে, কি হচ্ছে, ইউনো, আপনাকে এই জিনিসগুলা ইউ শুড বি এবল টু কানেক্ট দি ডটস, ভেরিয়াস টাইপ অফ ডেটা আপনাকে অ্যানালিসিস করতে পারতে হবে, যেটা আমরা হয়তো এখন অনেকে 10% করে, এবং মেনি কোম্পানি আই ক্যান টেল ইউ দে প্রবাবলি স্পেন্ড অনলি 2% ডুইং দি অ্যানালিসিস। বাট অবভিয়াসলি গোয়িং ফরওয়ার্ড যেটা হবে, আপনার এগুলো সব অটোমেট হয়ে গেলে, then you don't have job, because 90% of the job has gone, system has taken over, right? Then your 10% become 100% if you are not ready for it. তো মুশকিল, তাই না? আপনি যদি ওই ডাইমেনশনটা ওইভাবে ভ্যালুয়েট না করতে পারেন, আপনি রিলেট না করতে পারেন, আপনি অ্যানালিটিক্স না দিতে পারেন, ইনসাইট বুঝার মতো, যে এটা তো প্র্যাকটিস করতে হয়। মানে এভরিথিং আমি বলি সুইমিং এর মতো, আপনাকে ইউ লার্ন হাউ টু সুইম, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস, রাইট? দেন আপনাকে, আপনার দম থাকবে না, সুইমিং করে পারবেন না, আপনাকে নদীতে ছেড়ে দিলে আপনি তো যাতে ডুবে যেতে পারেন, ইউনো, মাসেল ক্র্যাম্প করতে পারে, ইউনো, ইউ হ্যাভ টু কিপ প্র্যাকটিসিং। সো আপনি যদি এখন থেকে প্র্যাকটিস করেন, দেন অফকোর্স ইউনো আপনার ওই জিনিসগুলো আপনি ইজিলি ক্যাচ করতে পারবেন। মানে আমি এভাবে বলি যে আপনার, ইফ আমি ইউনো সাম অফ দ্য রোল আই হ্যাভ ডান, যে আমার ওই কোম্পানিগুলোতে কোন একটা ডিল, কোন ব্যাংকের এক কোনায় একজন ডিল করলো, একটু ডিফারেন্ট টাইপের, অফকোর্স জেনারিক ডিল তো আমরা বুঝি না, ওইটার মানে কি, হাউ দ্যাট এফেক্টস দ্য কোম্পানিজ ভেরিয়াস থিংস, ইউ নো, উই শুড নো দ্যাট। রিলেট আপনি করতে মুহূর্তে হবে। বলে দিতে হবে যে ওকে দিস মিনস দিস মিনস দ্যাট, সো দ্যাট আপনি কুইক ডিসিশন দিয়ে দিবেন যে এটা এখানে সমস্যা হবে, এটা করা যাবে কিংবা করা যাবে না, করতে হলে এই চেঞ্জ করতে হবে, ইউনো, you should be able to do that. So that is the level you have to reach. Otherwise, অঙ্ক করে দিলেন, পাঠা দিলেন, nobody knows you. They think you are a number cruncher. Bean counter বলে. Somebody told me bean counter in long back when I joined Standard Chartered, and he realized what a mistake he made. You know, so we should not allow people to call us bean counter, and for that you need to help yourself. এগুলা বুঝতে হবে। বিগ ডেটা আপনাকে এখন তো একটা সময় ছিল আপনি পেপার পত্রিকা অ্যাডভার্টাইজমেন্ট হয়তো বিলবোর্ড লাগাতে, এগুলো থাকবে না কয়দিন পরে। হ্যাঁ, এখানে ফেসবুকে চলে আসছে, এখনো তো শেষ হয়ে যাচ্ছে, এগুলো থাকবে না, এসব কোম্পানি সব চলে যাবে শেষ হয়ে। এখন আপনার সিস্টেম বেজ হয়ে আসছে, যে ফেসবুক বেজ বলেন, বিভিন্ন মিডিয়াতে চলে আসছে, এন্ড দেন আপনার আপনারই কাস্টমার মেবি, আপনাকে প্যাটার্ন বুঝতে হবে, কাকে আপনি কখন কোন জিনিস পুশ করবেন, এটা আপনাকে ওইটা বুঝতে পারতে হবে। বিগ ডেটা অ্যানালিটিক্স যেটা বলে, দিস ইজ এ ম্যাসিভ একটা, দিস উইল ড্রাইভ দ্য ফিউচার। সো ডিজিটাইজেশন, ডেটা অ্যানালিটিক্স, these are the future for the, and then of course if you have the knowledge on how the accounting works, finance works, whole lot of other concept, tax বুঝেন আপনি, who can beat you? You become unbeatable, right? জি স্যার, থ্যাংক ইউ স্যার। অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন গুলো স্যার আমাদের দিলেন। আমাদের আসলে আপ টু ডেট থাকতে হবে, প্রত্যেকটা যে নতুন সিস্টেম আসতেছে ওদের সাথে আমাদের কোপিট করে নিতে হবে নিজেকে, না হলে আমরা যদি ওটা কোপিট না করতে পারি তাহলে আমরা নিজেই হারাই যাবো। এরকম। স্যার আমার নেক্সট কোশ্চেন হবে, আইসিএবি একজন কোয়ালিফাই করার পর, মানে অ্যাজ এ মেম্বার হওয়ার পর সে আসলে বিদেশে আর অন্য, আমরা জানি আইসিএবির অন্যান্য অনেক প্রফেশনাল বডির সাথে এমইউ আছে, এখন সে অন্যান্য আর কোন কোন প্রফেশনাল ডিগ্রি গুলো স্যার নেওয়ার অপরচুনিটি থাকে স্যার? Again, আমি probably will differ from typical অন্যদের থেকে। আমি বলি এত ডিগ্রিতে কি করবেন আপনি? হ্যাঁ, আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফিনিশ, ইউ ডোন্ট নিড এনি ফার্দার ডিগ্রি। অর্থাৎ হ্যাঁ, আপনি যদি বিদেশে যেতে চান, দেন ইউ নিড আ ডিগ্রি, যেটা বিদেশে রেকগনাইজ, আপনাকে যাতে গ্রাজুয়েট না বলে, ফর দ্যাট ইউ টেক আ ডিগ্রি, ওকে? বাট আপনি যদি দেশে চাকরি করেন, ইউ অলরেডি হ্যাভ হাইয়েস্ট ডিগ্রি। আফটার আই টেক দি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওয়াই শুড আই বিকাম আ company secretarial degree? Why do I need it? I'm not disrespecting anybody, but all I'm saying is you actually don't need it. আপনি already entry পেয়ে গেছেন, you are inside the house office. Now you have to deliver everything that you do with your quality. If you think another degree will help you get promotion, you are wrong, you are fool. ঠিক আছে? আমি তো বললাম তোদের ওতে চাঁদে পাঠিয়ে দিতে। If anybody has 10 degree, go to the moon, not in the world. You can't work because you'll think too much about your degree. So one degree, I don't even write my FCA degree in my name, probably এখানে বুঝছি, নাহলে মানুষজন পাত্তা দিবে না, ভাবলাম এটা লিখে দেই, বুঝছেন? বাট you don't have to, সাইনবোর্ড নিয়ে ঘোরা দরকার নাই তো, বুঝছেন না? তো আমার কথা হলো যে you need to work, you need to, when you speak,
people need to understand, okay, so I need to hear this conversation. Okay, if you speak, it should make sense. You need to, so I think to me, additional degree not really relevant unless you need it for something. ঠিক আছে, এখন ধরেন আপনি বাংলাদেশে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলে ইউ ক্যান গেট ওই যে পাথওয়ে ডিগ্রি একটা আছে, আইসিডব্লিউ ডিগ্রি একটা দেয়, ঠিক আছে। এখন ধরেন আপনি বাংলাদেশে যদি থাকেন, দ্যাট ডিগ্রি হেল্পস, আপনি লিখতে পারবেন যে ইউ আর আইসি, নোবডি ইজ গোইং টু চেক ইউর সার্টিফিকেট যে ভাই আপনি কেমনে পাস করছিলেন, ইউ স্টিল হ্যাভ আ সার্টিফিকেট, হ্যাঁ, বাট দেন আপনি কিভাবে করছেন ওই কোশ্চেন তো করা সহজ হবে না, বিকজ ইউ আর গুড। ইফ ইউ আর গুড দেন আপনাকে ওই কোশ্চেন, বাট ইফ ইউ আর নট গুড, I will ask, sorry boss, how did you pass this degree? You seem to have multiple degree, but you don't know anything. You understand? So আমার কথা হলো, it's not the degree that takes you up, it is the quality. One degree is good enough if you are staying in this country. Focus on, আমি হ্যাঁ অনেক সময় স্কিল লাগে, আপনি কোন স্পেশাল একটা স্কিলের জন্য আপনি একটা কোর্স করবেন, ছোট্ট শর্ট কোর্স, এক সপ্তাহ, এক মাস, হোয়াটএভার, তাই সেটা ঠিক আছে, বাট দেন আপনি এখন আরেকটা ডিগ্রি নিয়ে বসে পড়বেন, I don't see any reason to be very honest. আমি মনে করি I am a chartered accountant enough. I don't need anything else to survive in this country, and I don't think I can stand in front of anybody. No problem. থ্যাংক ইউ স্যার। স্যার আমার নেক্সট কোশ্চেনটা থাকবে আপনার কাছে স্যার, যে সিএ প্রফেশনকে স্যার আপনি অন্যান্য প্রফেশন থেকে কেন ডিফারেন্সিয়েট করে দেখবেন? অ্যাজ এ আমি আসলে বলতে চাই স্যার, সিএ প্রফেশন ডিগ্রি বা প্রফেশন দুইটা ক্ষেত্রেই কেন অন্যান্য প্রফেশন থেকে আরো মোর অ্যারিস্টোক্রেটিক আমরা এটা শুনে থাকি, এবং আপনার দিক থেকে স্যার এটা কেন মনে হয়, এটা একটু শেয়ার করবেন স্যার। See, my professional friends may not like me for that, but I'm gonna say that anyway. সেটা হলো যে, again, আপনি যদি সিএ প্রফেশনটা একটু ডিফারেন্ট, অবভিয়াসলি বাংলাদেশের কনটেক্সটে আমি বলবো, if you want to do practice, the other profession doesn't allow you to do practice. আপনি কনসাল্টিং করতে পারেন, but then you are not allowed to do some work like auditing, I think এই জিনিসগুলো ট্যাক্স প্র্যাকটিশনার এগুলা করা যায় না। So this degree gives you this opportunity, and like I said আগে বলছিলাম একবার যে you automatically you can actually become a businessman without capital. All you need to do, have the courage, start something on your own. If you're good, believe me, market will like you, you will have job. So this is pretty unique degree that way. আপনি যদি প্রফেশনে আসেন তাহলে, আচ্ছা, নাও আপনি যদি চাকরি করতে চান, ইজ দ্য সেম। এগেইন আমি বললাম যে আপনার ইফ ইউ আর আইসিএমএ পাস করা, এফসিএমএ হন কিংবা এসিএমএ হন, ভার্সাস আপনি যদি চার্টার্ড, ইজ দ্য সেম থিং। আপনার ইন্টারভিউ বোর্ডে ইফ দ্য এসিএমএ কামস আউট টু বি দ্য বেটার ইন টার্মস অফ হিজ ডেপথ, দি নলেজ, দি আন্ডারস্ট্যান্ডিং, then of course recruiter might just take him. And next হলো কি, ধরো হয়তো দুজনকে নিল, ওকে, দেন কোয়েশ্চেন হবে যে এফসিএ চার্টার্ড অ্যাকাউন্ট তাকে কি সিএফও বানাবে? নো, ইটস নট অটোমেটিক, ইট ইজ বেসড অন দ্য ক্যাপাবিলিটি। দুইটা তো আমি বললাম যে ইট ইজ আবার টিকেট, এন্ট্রি টিকেট, ইউ গট দ্য এন্ট্রি টিকেট থ্রু দি ডিগ্রি, and then to rise up the ladder, that is your capability. ডিগ্রি প্রতিবার দেখালে হবে না, একবার দেখাতে হয়, বুঝছেন না? সো আমি মনে করি যে ওই জায়গাটাতে সব এই আইসিএমএ বলেন, এটা বলেন, এটা সেম, বাট দেন একটা ডিফারেন্স তো আছে অবভিয়াসলি, বিকজ ধরেন একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি যে ছেলেটা পড়ে যায়, পাশ করে যায়, হি হ্যাজ সাম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। এই যে 3 বছর যদি আপনি সিরিয়াসলি কাজগুলা করেন, ইউ অলরেডি নো লট অফ থিংস, যেটা অফিসে কি হয়, কি করে, ইউ অলরেডি নো লট অফ দোজ থিংস, রাইট? এতে যেটা হয় আপনার জন্য শুরু করাটা অনেক ইজি হয়। অফকোর্স অ্যাজ এ রেজাল্ট ইভেন চাকরিতেও হয়তো চার্টার্ড অ্যাকাউন্টেন্টদেরকে প্রেফারেন্স দেওয়া হয় সে কারণে যে আপনি যেহেতু ওর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। বাট দেন আমি বলবো না যে দিস ইজ জেনারেল, দেয়ার উইল অলওয়েজ বি, আমি বলবো না এক্সেপশনসও, বাট আই থিঙ্ক একটা লার্জ পার্সেন্টেজ ক্ষেত্রে এটা হয়তো বা ওরা ইগনোর করতে পারে, লুকিং অ্যাট দি প্রোফাইল, দি ইন্টারভিউতে একটা ছেলে কিরকম পারফর্ম করলো তার উপরে। So yes, unique because it allows you to become professional, practicing member. It gives you the exposure to the real life during the articleship. So সেই সূত্রে it is unique, but if you are in the job market only, maybe eventually it is the same. হয়তো ইনিশিয়ালি একটা পারসেপশন থাকে যে ওদের প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা is better, but maybe in 6 months, 1 year down the line, it is the individual capability in the office that which counts.
থ্যাংক ইউ স্যার। স্যার আমার লাস্ট কোশ্চেন আমার দিক থেকে, লাস্ট কোশ্চেন এটা হবে, এরপর আমরা অডিয়েন্স কোশ্চেন যাব। স্যার আপনি সিএ প্রফেশনকে, মানে ভবিষ্যৎ সিএ প্রফেশনকে কেমন দেখতেছেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে? সো আমি চাই যে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আসুক প্রফেশনে, কারণ ভালো স্টুডেন্ট মানেই হলো যে আপনার পাশ করার পসিবিলিটি অনেক হাই। ভালো ইনস্টিটিউশন থেকে আমি চাই মোর অ্যান্ড মোর স্টুডেন্ট আসুক, বিকজ লাইক আই সেড দিস গিভস ইউ টু থিং. If you pass, and I like I said, you have to pass. This is you don't come with a plan B. Then you can start your own business. You become a professional, practicing member, and this almost gives you a guaranteed job in this market, even as of now. And I can tell you, even 5 years, 10 years down the line, যেটা আমরা ইকোনমিক ডাইমেনশনটা বলছিলাম, রুলস রেগুলেশন চেঞ্জের ডাইমেনশন আমরা বলেছি, তো I think there will be a lot of opportunity for chartered accountants in the job market. তো সেই হিসেবে আমি মনে করি, আপনি যদি if you need a degree that gives you a guaranteed job, okay, come join the chartered accountancy. This is still, this profession, this degree still gives you a guaranteed job. থ্যাংক ইউ স্যার। মোটামুটি স্যার আমরা সিএ প্রফেশন সম্পর্কে অনেক ইনসাইটফুল ইনফরমেশন গুলো গ্রাব করছি স্যার আপনার কাছ থেকে। স্যার আমরা এখন, আপনি যদি অনুমতি দেন, তাহলে আমরা অডিয়েন্স কোশ্চেন গুলো নিতে পারি স্যার। Sure. I hope it helped. I don't know, আমি sometimes একটু differently চিন্তা করি, so I hope it kind of helped the audience. নাইম ভাইয়া কমেন্ট করছেন যে, হয় ডু স্টুডেন্ট গেট আপসেট ডিউরিং আর্টিকেলশিপ, হোয়াট ইজ দি সলিউশন অফ বিং স্ট্রং মেন্টালিটি? See, again, আপনি আপসেট তো হতেই পারেন, তাই না? I mean, আমি যেটা বললাম যে if you pass the CA, it's a guaranteed, right? A guaranteed job. So if for that kind of a degree, why do you think this will be very easy? You have to become resilient. আপনাকে প্রেশার আসবে, সিনিয়ররা অনেক সময় দুষ্টামি করতে চায়। এটা ছেলে, আই হার্ড স্টোরি যে ভালো করে ওকে বেশি কাজ দেয় সো দ্যাট ও আর পাস না করতে পারে, বহুত কিছু আছে। বাট দেন দ্যাট ইজ ওয়ার ইউ শো ইউর ট্রু, কি বলে, your brain, your DNA. You need to withstand all these things, because for you, like I say, you don't have choice. You didn't come with a plan B. Okay, so a lot of challenges will come. You don't have to be upset. You just become more and more focused. Anything problem comes, you become more resilient and stay even more focused and stay true to your own objective that I have to pass. থ্যাংক ইউ স্যার। নাইম ভাইয়া প্রবাবলি আপনার সলিউশনটা পাইছেন আশা করি। স্যার আমরা নেক্সট কোশ্চেনে যাব। স্যার রায়হান মজুমদার একটা কমেন্ট করছেন। স্যার আসসালামু আলাইকুম স্যার, হ্যাভিং ইউ উইথ আস আর ভেরি গ্রেটফুল স্যার, উড ইউ প্লিজ সে হোয়াই আই শুড গো ফর সিএ ইনস্টেড অফ সিএমএ ইন বাংলাদেশ পার্সপেক্টিভ? See, this is a dilemma initially. In fact, many of us have gone through শুরুর দিকে, মানে শুরু করার আগে, যে ইটস এ প্রফেশনাল ডিগ্রি, দুটোই প্রফেশনাল ডিগ্রি, তো আমি কোনটা করব? অফকোর্স সিএমএ করতে গেলে দেন ইউ ক্যান প্রবলি জয়েন আ ওয়ার্ক, একটা চাকরি নিলেন এন্ড দেন পাশাপাশি আপনি সিএমএ করতে পারেন, বিকজ ইটস নট আর্টিকেলশিপ, যে সিএ করতে যে আর্টিকেল ছিল সেটা লাগে না। তো সেই হিসেবে অনেকের আছে যে একদমই ডায়ার নিড, আপনাকে চাকরি করতে হবে টু সাপোর্ট দ্য ফ্যামিলি, সেক্ষেত্রে অনেকে এই সিদ্ধান্তটা নেয় অনেকে। বাট আমি বলবো যে ইফ ইউ হ্যাভ চয়েস, ইফ ইউ হ্যাভ অপশন, স্লিমেস্ট অপশন যদি থাকে, দেন জয়েন সিএ, বিকজ টু থিং হ্যাপেন, লাইক আমি তো আগে বললাম যে ইট গিভস ইউ দি অপরচুনিটি টু বিকাম আ বিজনেসম্যান। Okay, that's one dimension, and the other thing is, in this market still, some of the CMA colleagues might become upset here, but somehow there is a better perception about the chartered accountants in the market, and সে কারণে আপনার আমি বলবো যদি অপশন থাকে, স্লিমেস্ট অপশন যদি থাকে, আমি বলবো টু কাম হিয়ার, বিকজ the perception is better, and then it takes you that rigorous three year of BMA kind of training, which you don't get in the CMA. থ্যাংক ইউ রায়হান মজুমদার ভাইয়া, আপনি প্রবাবলি আপনার কোশ্চেনটার অ্যান্সার পেয়ে গেছেন। আমরা স্যার নেক্সট কোশ্চেনে যাব।
Shafayat Hussain লিখছেন আসসালামু আলাইকুম স্যার, there are so many CA firm in our country, every year it's increasing, so do you think it reduce the quality of CA profession in our country? See, আমি এটা নিয়ে I don't want to be worried. I don't want you guys to be worried as well. There are other institution, even chartered accountants institution, there are check and balance process. Okay, so আমার কথা হলো যে ওইটার জন্য আই থিঙ্ক আপনার বিভিন্ন অর্গানাইজেশন আছে, ওনারা এটা দেখছেন কোয়ালিটি যাতে ডিটোরিয়েট না করে। বাট অফকোর্স মানে তাদের মতো ভালো স্টুডেন্ট যদি আসে, ভালো পড়ালেখা করে আসেন, অ্যান্ড দেন ইউ কাম উইথ আ মাইন্ড দ্যাট আইল স্টার্ট সামথিং অন মাই ওন। আপনি হয়তো কিছুদিন কোনো ফার্মে কাজ করলেন, কাজটা শিখলেন, দেন ইউ স্টার্ট সামথিং অন ইউর ওন। আমি মনে করি না যে এটা ইট রিডিউসেস দি কোয়ালিটি, অ্যাজ লং অ্যাজ উই রিমেইন ফোকাসড অন আপনার কোয়ালিটি ওয়ার্ক ডেলিভারি। যদি সবাই করে, আই ডোন্ট থিঙ্ক এই নাম্বার অফ ফার্ম বেশি হওয়া ইজ আ প্রবলেম। বাট কারণ আমি যেটা বলছিলাম যে আমাদের এই যে এখন তো বাংলাদেশ আপনি জানেন যে এই যতগুলা কর্পোরেট আছেন, আই থিঙ্ক হার্ডলি few handful of them only gets audited, right? বাকিরা অডিট করে না। বাট দেন requirements will come. I know for sure regulators are working on যে এদেরও প্রতিটা ইনকর্পোরেটেড এন্টিটি at some point প্রতিটা ইনকর্পোরেটেড কোম্পানিকে অডিট করাইতে হবে। সো এর মানে হলো more and more things will become automated, ডিজিটাইজ হয়ে যাচ্ছে। সো কেউ আর ওই যে হাইড করতে পারবে না যে ভাই আমি তো কোম্পানি একটা খুলে ব্যবসা করতেছি, বাট দেন they don't pay tax, they don't pay anything. So যখন আস্তে আস্তে সবকিছু ডিজিটাইজ হয়ে যাবে, তখন কিন্তু আপনি you cannot hide yourself, the corporate will not be able to hide. So তখন যখন ট্যাক্স ডিপার্টমেন্ট এসে ধরা শুরু করবে এদেরকে, they will have to get themselves audited, and তার মানে হলো যে there will be massive demand for the practicing chartered accountants and firms. So আমি মনে করি there are number of firm বাড়লেই যে কোয়ালিটি খারাপ, this is up to the individual firm, the way you want to kind of show, present themselves. Thank you sir for your compliment. Sir, আমরা নেক্সট কোশ্চেনটা নিব। স্যার উম্মে হাবিবা লতা আস্ক কোর্স, আসসালামু আলাইকুম স্যার, what is your perception about joining CA right after completing BBA? Yeah, of course, many students these days come after doing BBA, because if you don't want to become a teacher, then don't waste more time. So come join the chartered accountancy. Absolutely. Sir. So thank you. Sir, আমাদের নেক্সট কোশ্চেনটা এমডি মুস্তাকিন মামুন করছেন। তিনি বলছেন, স্যার আই হ্যাভ এ কোয়েরি, হোয়াট ইজ দি প্রেজেন্ট এক্সামশন ক্রাইটেরিয়া ফর ডিউ অ্যাকাউন্টিং গ্রাজুয়েটস? Okay, so I don't exactly remember, but I guess there are, I think Dhaka University ওদেরকে 5টা সাবজেক্ট দেওয়া হয় মোস্ট লাইকলি এক্সামশন, and এখানে গ্রেডের একটা ব্যাপার আছে, you have to score a minimum grade point for each of those subject. I don't remember exactly, it could be above 3 or above 3, something like that. আমি একটু কি অ্যাড করতে পারবো স্যার এটা? হ্যাঁ, প্লিজ গো হেড। হ্যাঁ স্যার, প্রথমে আমাদের সাথে যখন এমওইউ হয় তখন স্যার ক্রাইটেরিয়া ছিল 3.50। তা 3.50 স্যার একটা বেসমেন্টের উপর ভিত্তি করে ছিল যে স্যার আমি যদি প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এ এক্সামিনেশন পাইতে চাই, তাহলে আমার প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, আমার একাডেমিক প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং অন, আপনার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, তারপরে অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অন, অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 2, এই সাইডটা যোগ করে যদি আমার অন অ্যান এভারেজ 3.5 আপ থাকে, তখন আমাকে এক্সামিনেশন দেওয়া হইতো। কিন্তু এটা আবার পরে স্যার সেকেন্ড অ্যামেন্ডমেন্টে এসে 3.25 করা হয়েছে স্যার, যে এখন যদি 3.25 থাকে তাহলে তার এক্সামশন দেওয়া হবে, এবং আমাদের ক্ষেত্রে স্যার 5টা সাবজেক্ট দেওয়া হয়ে থাকে। এবং স্যার ইন্ডিভিজুয়ালি প্রত্যেক সাবজেক্টে পাইতে হলে আমাকে ওরকম ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সাইডটা মিলে আমার 3.25 এর উপর থাকতে হবে, আইটি ল যেটা আছে ওরকম ভাবে স্যার সেম ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে সবগুলো। বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ স্যার। শাহেদ আমিন কোশ্চেন করেছে, স্যার হাউ নেসেসারি ইট ইজ টু গেট নলেজ অ্যাবাউট সাপ্লাই চেইন ফর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট? Yeah, absolutely. I mean, there is no okay, let me just add little additional comment here. আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানে আমরা নিজেদেরকে অ্যাকাউন্টেন্ট মনে করি, ঠিক আছে? And if you think you are an accountant, you're finished. You will never climb up the ladder.
আপনাকে বিজনেসটা বুঝতে হবে। ওইটা ছিল ধরেন আই থিঙ্ক 15 ইয়ার্স এগো, যখন মানুষজন আমাদের চিন্তা করতো, তখন অ্যাকাউন্ট্যান্ট মানে আপনি বুক কিপিং করবেন, আপনি কোম্পানির সেক্রেটারি কাজকর্ম করবেন, আপনি অ্যানুয়াল রিপোর্ট বানাবেন, এজিএম অর্গানাইজ করবেন, এইসব কাজকর্ম বাউচার বানায় রাখবেন, পেমেন্ট দিবেন, দিস ওয়াজ দ্য জব, ট্যাক্স করবেন কিছুটা। এখন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যারা যারা কর্পোরেটে কাজ করে, and even if you want to become a very good আপনার practicing chartered accountant, you need to understand how business is run. তো আপনাকে প্রসেসটা বুঝতে হবে বিজনেসের যেটা বললাম যে আমি একটা কোম্পানিতে আপনার একটা ইফ ইউ একটা পুকুরের ভিতরে ইফ ইউ পুট আ ড্রপ অফ ওয়াটার, ইউ উইল নো সামথিং হ্যাজ চেঞ্জড। ঠিক আছে? সো আপনাকে দ্যাট ইজ দ্য লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং ইউ হ্যাভ টু হ্যাভ অ্যাবাউট ইউর বিজনেস। যে কোম্পানিতে আপনি কাজ করবেন কিংবা যে কোম্পানি আপনি অডিট করবেন, যদি আপনার এটা না থাকে, আপনি যদি ওই কোম্পানিতে আপনি চাকরি করেন, দেন ইউ উইল নট বি এবল টু অ্যাড ভ্যালু। আপনাকে ওরা মনে করবে আপনি বিন কাউন্টার, সেলসের লোকজন কিংবা মার্কেটিং অন্যান্য ডিপার্টমেন্ট। কিন্তু আপনি যদি বলতে পারেন, দেখো দিস ইজ হোয়াট ইউ হ্যাভ ডান লাস্ট মান্থ অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট দিস ইজ হোয়াট হ্যাজ হ্যাপেন অ্যান্ড হিয়ার ইজ হোয়াট আই এম প্রপোজিং দ্য চেঞ্জ, ওরা তখন দেখবে যে ও তো সব জানে, দেখি আমরা যা করি উল্টাপাল্টা যা করছি কিংবা চেষ্টা করছি সব তো বুঝে ফেলছে। So you have to be on top of you need to understand every beat of the business. So obviously supply chain is one of the area that you have to understand. Similarly, আপনি যদি প্র্যাকটিসে আসেন, প্র্যাকটিসিং আপনি যদি if you just want to go take the books of accounts, আপনি যোগ বিয়োগ মিলাইবেন, বাউচিং করবেন কয়টা, you are not adding value. You are becoming like a typical auditor. But these days auditor has to be different. Auditor needs to add value in the company's process. Otherwise, they will not respect you. Otherwise, they will not pay you. I mean, why would a corporate pay you money? অথচ ওইখানে আপনি অন্যদিকে দেখবেন যে আপনার বিভিন্ন ধরনের দেশি বিদেশি কনসালটেন্ট এনে whatever they do, they give them lot of money. But অডিটের কোশ্চেন আসলেই ওরা মনে করে যে 50,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা দিলেই হয়ে যাবে। But if you bring value on their table, of course corporate will be willing to pay, and for that আপনাকে বিজনেসটা বুঝতে হবে। I hope that helps. থ্যাংক ইউ স্যার। আশা করি সাইদ আমিন ভাই আপনার কোশ্চেনটা পেয়েছেন, অ্যান্সারটা পেয়েছেন। স্যার আমরা নেক্সট কোশ্চেনে অ্যাটেন্ড করব। স্যার হাফিজুর রহমান ভাইয়া কমেন্ট করছেন, why isn't ICB credential recognized worldwide, whereas our neighboring country India CA credential is recognized by almost everywhere in the world. They even get job without any sort of recommendation. Yeah, I think there is a work that needs to be done, and I know আমাদের ইনস্টিটিউটের যারা এই সাইটগুলো দেখেন, they are working hard to sign MOU, mutual recognition agreement and stuff like that. So it is happening, like আমাদেরকে তো ওই যে pathway to membership ICW এর একটা আছে already, and there are many other countries. You'll find it in the institute website এ পাবেন এটা। তো আমার মনে হয় যে এটা ইজ এ জার্নি। ইন্ডিয়া হয়তো অনেক বড় দেশ, they have 100,000 ওয়ার্ড চার্টার অ্যাকাউন্টেন্ট, তারা সারা দুনিয়া আমাদের আগে চলে গেছে। তো জবের ক্ষেত্রে যেটা আমি প্রথমে আগেই বলছিলাম যে ইট ইজ মোর বেসড অন কানেকশন দ্যান এনিথিং এলস। সো যেহেতু ইন্ডিয়ানরা অলরেডি সারা দেশে সারা পৃথিবীতে ছড়ায় আছে, দে ইউজ দেয়ার অন কানেকশন, পরিচিতি কিংবা আচ্ছা ইন্ডিয়ান আমার এলাকার আমার রিজিয়নের all that plays a big role in getting job abroad. কারণ আমি দেখে আসছি, তো I can tell you that's the way it works. থ্যাংক ইউ স্যার। হাফিজুর রহমান ভাইয়া আশা করি আপনার অ্যান্সারটি পেয়েছেন। আমরা স্যার নেক্সট একটি কোশ্চেনে যাব। স্যার হাফিজুর রহমান আরেকটা কোশ্চেন করছে যে ইউ হ্যাভ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বোথ ইনসাইড এন্ড আউটসাইড অফ বাংলাদেশ, হাউ অ্যাবাউট দি গ্লোবাল পার্সপেক্টিভ বেনিফিট ফর আইসিবি মেম্বার? স্যার এটা আপনি অলরেডি স্যার এই সেশনের মধ্যে অ্যান্সার দিয়ে দিয়েছেন। স্যার আমরা এটা নিয়ে একটা আমি একটু অ্যাড করি এখানে, there is a কি বলে এটাকে, একটা পারসেপশন আছে যে আইসিএবি এটা ব্যবস্থা করে দিবে। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। কারণ এটা আসলে ইট ডিপেন্ডস অন ইউর পার্সোনাল ক্যাপাবিলিটি। আমি যেটা বললাম যে আপনাকে যে রুটটা এখন চালু আছে বাংলাদেশে, সেটা হলো টু ওয়ার্ক ফর আ মাল্টিন্যাশনাল কোম্পানি ইন বাংলাদেশ,
ডু ওয়েল, অ্যান্ড দেন ওদের থ্রুতে আপনি বিদেশে চলে যান। অ্যান্ড দের আর মেনি পিপল লাইক, আমি তো ওভাবেই গেছি। আমি যদি এসসিবিতে চাকরি না করতাম, হয়তো ইট হ্যাভ বিন ইম্পসিবল টু গো লাইক প্লেসেস লাইক দুবাই এন্ড আদার কান্ট্রি। সো অনেকেই আছেন আমাদের দেশে যারা বিদেশে কাজ করছেন, করে আসছেন, দেশে চলে আসছেন, এরকম অনেকে আছে। বাট দেন ওইটাই আর কি, সো দ্যাটস দ্য ওয়ে ইট হ্যাজ টু বি ডান। হ্যাঁ, আইসিএবি কিছু আছে, কথাবার্তা আমরা বলেছি যে হয়তো কোনো রকম কোনো প্ল্যাটফর্ম টাইপের করা যায় কিনা, বাট দেন বেসড অন মাই এক্সপিরিয়েন্স ইজ ডিফিকাল্ট। I don't think that's the way it works. The world doesn't work like that. So you cannot just have a plan যে এভাবেই হবে. It just doesn't work like that. থ্যাংক ইউ স্যার। স্যার আমরা এটা সম্ভবত লাস্ট কোর্সে নিব স্যার, তারপর আমরা শেষ করতে চাচ্ছি স্যার। Sure. স্যার একজন স্নেহাশিস দত্ত আস্ক করছে, সি স্টাডি করার ক্ষেত্রে ইংলিশ লেভেলটা কতটা ভালো হওয়া প্রয়োজন স্যার? এটা একটা মুশকিলের কোশ্চেন, বুঝছেন? এটা আনফরচুনেটলি আমাদের মিডিয়াম অফ এডুকেশনটা হচ্ছে ইংলিশ। তো এন্ড এইটা আসলে অনেকটা ইটস আ প্রবলেম, কারণ আই নো যে আমাদের অনেকেই আছি, ইভেন ফর মি, আমি মাদ্রাসায় পড়ালেখা করেছি, আমার গ্রামের মাদ্রাসাতে, দেন গ্রামের কলেজে, হ্যাঁ, তারপর ইউনিভার্সিটিতে এসে ইংলিশ, আরে আল্লাহ, এটা তো ইংলিশে পড়তে হয়, সো উই ফাউন্ড ইট ভেরি ভেরি ডিফিকাল্ট। সো অবভিয়াসলি আমাদের চেষ্টা ছিল শেখার, তো যাই হোক সামহাও এটা হয়ে গেছে। বাট ইংলিশ যেহেতু মিডিয়াম অফ এডুকেশনটা ইংলিশ, ইফ ইউ আস্ক মি পার্সোনালি ওয়েদার আই কেয়ার অ্যাবাউট আপনার ইংলিশ ভালো না খারাপ, মেবি অতটা না। বাট মুশকিল হয় কি, ইফ ইউর রাইটিং স্কিল ইজ নট গুড, আপনি হয়তো সাবজেক্টটা জানেন, বাট আপনি হয়তো যদি সুন্দর করে লিখতে না পারেন ইংলিশে, কারণ কমিউনিকেশন আমরা এখন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যদিও অনেক জায়গায় আছে বাংলায় করে, বাট দেন আই থিঙ্ক মোস্ট অফ দ্য অফিস ইন বাংলাদেশ ওরা অপারেট করে ইংলিশে। এখন আপনি যদি অপারেট করতে হয় ইংলিশে অ্যান্ড ইউ নট গুড অ্যাট ইট, দেন ইউল ফাইন্ড চ্যালেঞ্জিং। এখন আবার এট দ্য সেম টাইম আপনি যদি প্র্যাকটিসিং এ আসতে চান অ্যান্ড ইউ নট গুড অ্যাট ইংলিশ, তাহলে মুশকিল হবে কি, আপনি হয়তো মিন করবেন একটা বাট লিখে দিবেন আর একটা, এরকম হতে পারে। সো এই কারণে আই থিঙ্ক ইট প্লেজ আ বিগ রোল। আমি বলবো ইনস্টিটিউটের এক্সামিনার, আমি এক্সামিনার কখনো ছিলাম না, I think this is something they take into account the quality of language. And I think this is something you all have to work hard and spend time instead of watching Facebook and all that. আমি বলবো যে spend time developing your English skill. It is important, absolutely important. থ্যাংক ইউ স্যার আপনার ভ্যালুয়েবল ইনফরমেশনের জন্য। স্যার আমরা আরেকটা কোশ্চেন নিতে চাই, এটা নিয়ে শেষ করবো স্যার। একটা Sure, okay. স্যার জাকারিয়া উৎসব একটা কমেন্ট করছে স্যার, স্যার ইজ দেয়ার এনি চান্স অফ সিএ or audit profession being negatively affected from the ongoing and upcoming industrial revolution, for example AI or automation of technology? Okay, so okay, it change হবে, আমি বলবো না যে adversely affected হবে, it will change। and মুশকিলটা হলো যে আমরা কতটা রেডি হচ্ছি তার জন্য, সেই জায়গাটা ইম্পর্টেন্ট। আমি যদি মনে করি আমি এই সারা জীবন কিংবা আরো 50 বছর যাবত আমি ক্লায়েন্ট অফিসে যাব, আমাকে একটা প্রিন্টেড অ্যাকাউন্টস দিবে, বাউচারের ফাইল এনে দিবে, আমি কিছুগুলো বাউচিং করব, তারপরে আমি অঙ্ক যোগ করা শুরু করব যে এটা এই ফেসের অ্যাকাউন্টস এর ফেসের সাথে নোটসে মিলে কিনা, ওয়ার্ডিং ঠিক আছে কিনা। ইফ দিস ইজ দ্য ওয়ার্ক I believe I want to do going forward, you will be in Jurassic Park very soon. Okay, so you have to understand how your client or potential client will be working, and then আপনাকে ওই ক্যাপাবিলিটিটা ডেভেলপ করতে হবে। ইউ হ্যাভ টু বি রেডি। দেয়ার উইল বি বোথ ইনভেস্টমেন্ট সাইড, মানে আপনাকে ফর এক্সাম্পল এই যে এই মার্কেটে এখন যে কোভিড এর কারণে কাজ তো চলতেছে, রাইট, বাট কারা কাজ করতে পারতেছে? পিপল হু হ্যাভ দি কানেক্টিভিটি, হু হ্যাভ দি ইনফ্রাস্ট্রাকচার, টু ওয়ার্ক ফ্রম হোম। আপনি মোবাইল, আপনি যেখানে বসে কাজ করতে পারেন, অ্যান্ড লাইফ ইজ গোয়িং টু চেঞ্জ গোয়িং ফরওয়ার্ড, রাইট? তো তার মানে হচ্ছে যে আমার পিপল অলরেডি যারা ধরেন কিছুটা ক্যাপাবিলিটি ছিল, আপনার অর্গানাইজেশন স্ট্রাকচারাল এবিলিটি ছিল, তারা কিন্তু দে আর স্টিল ডুইং গুড জব, তারা ব্যবসা আছে, করতেছে। তো যেটা হবে ভবিষ্যতে, আপনার এআই আসবে, অটোমেশন হবে, ডিজিটাইজ হবে, হয়তো ওই যে প্রিন্টেড অ্যাকাউন্টস আপনি খুঁজছেন, এটা দেয়ার উইল বি নাথিং লাইক দ্যাট। আপনাকে তখন সার্টিফিকেশন লাগবে কিনা, অফকোর্স সার্টিফিকেশন স্টিল লাগবে, আপনার এই রুলগুলো হয়তো বা কখনোই চলে যাবে না যে অডিট করার দরকার নাই কিংবা এটা দরকার নাই। বাট এখন মনে করেন যে ধরনের কাজগুলো আমরা করি, কনসাল্টিং অ্যাসাইনমেন্ট আমরা বলি যে এটা এই কনসাল্টিং আমি করে দিলাম, বাট দেন
মেবি ওই ধরনের কনসাল্টিং আর হবে না, আপনাকে অনেক ইন্টেলেকচুয়াল লেভেলে যেতে হবে। যেটা বলছিলাম যে 90% কাজ আমরা করি এখন বুক কিপিং, মানে অ্যাকিউরেসি নিয়ে কাজ করি, অ্যান্ড দেন অ্যাকিউরেসিটা আবার অডিটর এসে চেক করে। The accuracy will be taken care of by AI, automation and all that, right? They will guarantee that everything is accurate. হ্যাঁ, আপনার সিস্টেম অডিট করতে হবে হয়তো, সো দ্যাট আপনি ইন্টিগ্রিটিটা বুঝলেন যে সিস্টেমে যে ম্যাথ গুলা ফর্মুলা গুলা দেয়া আছে এগুলা ঠিক কিনা এটা আপনি চেক করলেন। বাট দেন যেহেতু একবার চেক করার পরে হয়ে গেল আর এটা দেখার দরকার নাই, দেন ইউ নিড টু ফোকাস অন ভ্যালু অ্যাড অ্যানালিটিক্স। আপনাকে ইউ শুড বি এবল টু রিড দ্য নাম্বারস, ইউ শুড বি এবল টু রিলেট দ্য নাম্বারস, ইউ শুড বি এবল টু রিড আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেট, ববি ফিউচারে কোন দিকে যাচ্ছে। আপনি যদি অ্যাজ এ কনসালট্যান্ট অর অ্যাজ আ প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট আপনি যদি এই অ্যাডভাইস গুলো আপনার ক্লায়েন্টকে না দিতে পারেন, then obviously somebody else will come and take over. So people who will be well prepared for the changing environment, industrial revolutionের ফলে যেগুলো হচ্ছে এআই অটোমেশন, এগুলো যদি যারা খুব দ্রুত বুঝবে, এমব্রেস করবে, চেঞ্জ করে নেবে নিজেদেরকে, they will succeed, and then rest probably they will, like I said, they will just be eliminated. But I don't call it negatively impacted, it is just that they are not ready to change and therefore become irrelevant. For example, আমরা আলাপ করলাম যে এই রাস্তাঘাটে আগে পত্রিকায় যাইতো, অ্যাডভার্টাইজমেন্ট যাইতো, তো পত্রিকাওয়ালারা তো প্রিন্টেড পত্রিকা তার ছাপাবে না, বিকজ দে উইল নট হ্যাভ দ্যাট আপনার অ্যাডভার্টাইজমেন্ট টু প্রিন্ট। তো ব্যবসা তো ছিল ওইটাই, আপনি 2 টাকা 4 টাকা করে যা দেন তাতে তো তাদের কস্ট উঠবে না। সো তার মানে হলো যে আপনাকে এই প্রত্যেকেই চেঞ্জ করতে হবে। ও যে পত্রিকাওয়ালারা মনে করে যদি আমি ভাই ওই এখনো প্রিন্ট করবো, তাহলে ওর বাইরে থেকে টাকা এনে এটা কাজ করতে হবে, নোবডি ইজ গোয়িং টু গিভ দেম মানি, রাইট? তো আপনাকে তাহলে চেঞ্জ করতে হবে, অটোমেট করতে হবে, আপনাকে অনলাইন মোডে যেতে হবে, ওখানে দেখাতে হবে হাউ ইউ ক্যান স্টিল মেক মানি, ইউ নিড টু ফাইন্ড আউট দি এভিনিউজ, অপরচুনিটিজ এন্ড অল দ্যাট। স্যার জাকারিয়া এর সাথে আরেকটা কোশ্চেন করছে স্যার, হোয়াট আর দ্য চ্যালেঞ্জ অফ ওয়ার্কিং ফাইন্যান্সিয়াল রোলস ইন এ কোম্পানি? মানে ফাইন্যান্সিয়াল মানে ফাইন্যান্স ফাংশন, আই সাপোজ, রাইট? ইয়া, সো ফাইন্যান্সিয়াল রোলটা তো অবভিয়াসলি ইজ ভেরি আমি বলবো যে অনেক দায়িত্বপূর্ণ কাজ এটা কর্পোরেটের জন্য। তো অফকোর্স এটা অনেক করতে হয়, মানে চ্যালেঞ্জেসটা হলো যে দেয়ার আর 2 টাইপস। একটা হলো যে আপনি ওই যে বুককিপার টাইপের ক্যাটাগরি, যেটা I wouldn't recommend any of you to become, because they will not exist. Is a 90% job will be taken over by AI automation. So don't aim to become bookkeeper, try to become a finance professional. How you become? You need to understand the business, you need to understand how the market works, how the our process works, procurement process, আমাদের end to end, whole একটা বিজনেসের end to end আপনাকে বুঝতে হবে। বুঝলেই দেন একটা চেঞ্জ হবে, আপনি সঙ্গে সঙ্গে বলতেন এর ইম্প্যাক্ট হলো আমার এই প্রোডাক্টটা আমার এখন প্রাইস চেঞ্জ করতে হবে, কিংবা এই র ম্যাটেরিয়ালটা আমার এখন কিনতে হবে না, আমি 3 মাস পরে কিনবো। You have to remain on top of your game all the time. And when I say your domain, not just doing the finance, you need to understand the market, you need to look at what is happening in the economy, you need to look at what is happening in your যেখান থেকে আপনি র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে সব আপনার জানতে হবে, ট্যাক্স রেগুলেশন কি চেঞ্জ হচ্ছে, ক্রস বর্ডার ট্রেডে কি রেগুলেশন মানে রেস্ট্রিকশন আসছে, all that you need to understand, because your CEO or the কোম্পানির যে এমডি ওনার, he should be 100% dependent on you. And it is not that you just make him dependent. No, I mean he should value you like that, like a co-pilot. আমরা এক সময় বলতাম যে এরা তো আমরা তো প্যাসেঞ্জার, আমরা বললাম one of the passenger type আর কি। No, finance actually run the show in many companies. So I think challengesটা আমি বলবো যে it's not a challenge, I think it's a dimension, it's a different dimension you need to think, and the dimension is you have to become literally the co-pilot, not instead of one of the cabin crew or a passenger. থ্যাংক ইউ স্যার। স্যার আমরা কোর্সেন সেশন শেষ করতে চাচ্ছি। স্যার আপনাকে আমরা সেশনের একদম লাস্ট মুহূর্তে এসে পড়ছি। আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ। আপনার স্যার অনেক বিজি শিডিউল ছিল স্যার, তার মাঝে আপনার অলরেডি একটা মিটিং চলতেছিল স্যার, সেটা স্যার আপনি ইন্টারাপ্ট করে আমাদের সাথে জয়েন করছেন। আর স্যার আপনি প্রথমেই বলছিলেন যে আমাকে স্যার আমি আসলে শেয়ারিং করতে ভালোবাসি স্টুডেন্টদের সাথে আইসিএবির অ্যাজ এ ডেলিগেট পার্সন হিসেবে। এই জন্য স্যার আমরা অনেক খুশি স্যার আপনাকে, আর পি একাডেমির সকল মেম্বার স্যার আপনাকে পেয়ে খুবই খুশি।
এবং তারা স্যার আপনার এই যে যে দিক নির্দেশনা সিএ সম্পর্কে, একটা সিএ পড়তে গেলে স্যার আমাদের কোন কোন অবস্টাকেল গুলো আমরা ফেস করছি, আমাদের কোথা থেকে আপনার ডিসকাশনের মাধ্যমে স্যার আমরা অনেক ইনসাইটফুল বিষয়গুলো উপলব্ধি করতে পারছি। সেজন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর স্যার পি একাডেমিয়া স্যার, আপনি পি একাডেমিয়ার পক্ষ থেকে স্যার আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেছেন স্যার। আমি তার আগে I'll make one more comment. Something I learned yesterday. So I want to share because I thought I'll share. It's interesting. সেটা হলো যে এই যে কারেন্ট সিচুয়েশন, কারেন্ট কোভিড সিচুয়েশন, আমরা যারা প্রফেশনে আসি কিংবা বিভিন্ন জন বিভিন্ন জায়গাতে আসি, তো এইখানে আমাকে একজন খুব এক্সপার্ট এক ভদ্রলোক কালকে একটা প্রেজেন্টেশন দিল। So I thought I'll share that knowledge since I got the opportunity. ওখানে বলা হয়েছে যে you have to be resilient. হ্যাঁ, তো রেজিলিয়েন্টটা দুরকম হয় এবং উনি এক্সাম্পল দিচ্ছেন যে you can either become like a David Beckham, okay, he is resilient. You can also become Sachin Tendulkar type resilient. আচ্ছা, so দুটাই resilient, but then and both of them are successful, right? So David Beckham মানে কি? David Beckham মানে হলো generally he's a midfielder, but he can play anywhere. If you need him in defense, he will play in defense. Position যদি ওরা খেলার মোড় যদি ওরা, David Beckham is a Man U player, one of the celebrity in the world. তো he could play anywhere. যখন যেখানে দরকার মনে হয় যে খেলার টিমের অবস্থা, খেলার মোড় এর বেসিসে he could play in defense, he could play in আপনার মিডফিল্ড, he can play in আপনার অ্যাটাকিং এন্ডে, রাইট? তো তার মানে কি, you become so fluid. Any type of job if they give you, you can do it, you will do it. So you become so versatile. This is one type of resilience. So you should be ready for anything and everything, so that whatever comes in your way, you will do it, or at least you have the confidence that you can do it, or at least you make yourself ready for it. Yes, it's a challenge, I know I can do it. You have to have that belief. So that's one type of resilience. Second type of resilience holo eta je apnar Sachin Tendulkar type. He's one of the top batsmen in the world, right? But I think he became captain once for a very brief period, and he's a senior member. He played under the captaincy of Mahendra Singh Dhoni, okay, and yes. Then I'm not sure whether he played under Virat Kohli, but I think Mahendra Singh Dhoni is now playing under Virat Kohli, right? So these are also resilience. আমাদের অনেক সময় হয় কি, আমি জোয়ারদার ফর এক্সাম্পল, আমি একটা কাজ চাকরি করি, হ্যাঁ, and suddenly time change হয়ে গেছে, for example there is somebody better, a junior person with a better skill than mine. His company believes he's better than me. He becomes CFO and I become depressed. So then if you become depressed, you're dead. You'll be finished, you'll be kicked out of the company. And that's where it comes, the Sachin Tendulkar type resilience. Okay, as the captain, or I'm the best batsman in the world, but it's okay. The team management believes that Mahendra Singh Dhoni is a better captain, so no problem, I'll deliver under him. So he has still performed superbly under the captaincy of Mahendra Singh Dhoni, right? He's a young chap versus Sachin. So both are resilience, but differently. You become, one is a versatile type, you can fit yourself anywhere. Other one is accept the reality and still deliver, stay happy and deliver. Okay, so I thought I'll share that little wisdom I gained yesterday. Awesome, sir. With the audience. খুবই ভালো ছিল স্যার এটা। Now coming back to you guys, I think we had a brief discussion, and thank you for organizing this. It's a brilliant session you guys are organizing. I'm sure there are a lot of participants would be heavily benefited. Hopefully, I've seen some of the sessions you have organized in the past. They're all best presenter in their respective fields, so I'm sure it does benefit the audience, and I'm not sure if my session was good enough. So I hope it helps. It adds value, a little bit to your life and professional academia. I think you guys are doing fantastic. Ami bolbo, keep doing this, and bring, and maybe at some point you should think different dimension.
uh, start some courses. Once you have reached certain level, start some courses for people to short courses. I'm sure there'll be takers. So some of those things you can do. So it's a fantastic initiative, guys. Really appreciate and thank you for having me. And thanks to the audience for patience hearing, tolerating me for 1.5 hours. স্যার থ্যাংক ইউ। আপনার স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আশা করি স্যার পি একাডেমির প্রত্যেকটি ভিউয়ার্স এবং লিসেনার আপনার দিক নির্দেশনায় স্যার অনেক উপকৃত হয়েছে এবং তারা এগুলো আপনার তাদের লাইফে ক্যারিয়ার ডিসিশনে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্যার আমরা অনুষ্ঠান একদম লাস্ট মুহূর্তে আছি, আপনাকে বিদায় জানাতে চাচ্ছি। ভালো থাকবেন স্যার, স্টে সেফ, টেক কেয়ার। Thank you very much. Thank you, everyone. Take care. Stay safe. Bye-bye. থ্যাংক ইউ স্যার, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ধন্যবাদ ডিয়ার লিসেনার, আপনাদের সকলকে ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের এই সেশনটি উপভোগ করার জন্য। আমরা শিওর বলতে পারি যে আপনারা সিএ প্রফেশন সম্পর্কে আপনারা অনেক ইনসাইটফুল ইনফরমেশন গুলো স্যারের কাছ থেকে দিক নির্দেশনা টাইপ হিসেবে পেয়েছেন এবং আমরা সরি যে সব অডিয়েন্সের কোশ্চেন গুলো আমরা পার্টিসিপেট করতে পারিনি। আমরা এরপরে অবশ্যই অডিয়েন্সের যে বাকি কোশ্চেন গুলো আছে আমাদের পেজে, সেগুলো আমরা চেষ্টা করব অ্যান্সার দেওয়ার এবং সেগুলো যদি আমাদের এন্ড থেকে না হয় আমরা অবশ্যই স্যারের হেল্প নিব এই বিষয়ে। এবং আপনারা পি একাডেমির সাথেই থাকুন, আমাদের এরপরে আরো অনলাইন সেশনগুলো আমাদের কন্টিনিউ করবে। এরপর আমরা কিছু মাল্টিনেশনাল কোম্পানি আমাদের নেক্সট সেশনটা অতি শীঘ্রই আমরা আমাদের পেজে আপনাদের নেক্সট সেশন সম্পর্কে অবহিত করা হবে, টাইম এবং আমাদের গেস্ট সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। সো স্টে উইথ পি একাডেমিয়া অ্যান্ড স্টে ব্লিসড। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই শেষ করছি।